বলেছি ফাংশনের টাইপ এনি ওয়ান অন অন, আর এটা বলেছিলাম যে আর ইনটু নন ফাংশন ইনজেক্টিভ অন টু ফাংশন হলে তাহলে সেটাকে বলবো, ইনজেক্টিভ দুটোই যদি হয় তা এতটুকু অঙ্কগুলো করতে পারি। কোশ্চেন নাম্বার 1 এর দিকে বলছে এফ একটা ফাংশন সাজ দেয় আর টু মানে রিয়েল নাম্বার থেকে ফার্স্ট কোয়েশ্চেন দেখতে কেমন, এই এফ অফ এক্স বলছে যে এফটা কি ফাংশন ইনটু নাকি কোনটা আমাকে চেক করতে, আর কি বলে অনন যখন হবে তখন মেনি অন হবে না, আর ইনটু যখন অন টু হলে ইনটু হবে মেনি অন হবে না। এই ব্যাপারগুলো আমরা জানি। ফাংশন চেক করার জন্য প্রথমে অনন চেক করার উপায় আমরা কি বলি, এই ডোমেইন থেকে একটা এবং এক্স টু দুটো এলিমেন্ট ফার্স্ট নেই, 1 and x2 আর আরটা কি, আরটা হচ্ছে ডোমেইন থেকে দুটো এলিমেন্ট। এবার আমরা একটা f of x that equal to এরকম ইকুয়েশন বানানোর পরে আমরা ইকুয়েশন বানানোর পরে আমরা দেখব সলভ করব, আর f of x2 x2 এটাকে লেফট হ্যান্ড সাইড নাও, that equal to পেলে x1 প্লাস x2 আরেকটা পেলে x1 প্লাস x2 টার্ম, আরেকটা টার্ম পেয়েছো x1 x1 পেয়ে গেছো। এবার এইটা দেখার ফলে, কারণ আগের দিন আমরা বলেছিলাম x1 ইকুয়াল টু যদি x2 x1 তাহলে তোমরা তাকে অন অন বলবো, কিন্তু এটা দেখার ফলেই এবার সবাই বলে দেয় অন অন ফাংশন বা এক এক, এটাকে অন অন বলে দেয়, কিন্তু এটা অন অন হবে না। কেন? কারণ আমি বলেছিলাম কেবলমাত্র x1 ইকুয়াল টু x2 পাবে, x1 ইকুয়াল টু x2 ছাড়া অন্য কিছু আমরা পেয়েছি, অন্য কিছু পেলে কিন্তু আর অন অন হলো না, এটা অন অন ফাংশন নয়, এটা ডেফিনেটলি তুমি বলতে এটা মেনি অন ফাংশন, মেনি অন ফাংশন, এটা মেনি অন হয়ে গেল, তাহলে মেনি অন হয়ে গেছে, কারণ অন না হলেই মেনি অন। কেন অন অন হলো না পেয়েছি, কিন্তু আমি x1 ইকুয়াল আরো অন্য কিছু আমরা পেয়ে যাই তাহলেই সেটাকে আমরা মেনি অন বলবো। x1 x2 ছাড়াও এটা পেয়েছি এবং এই তাকে এবার আমরা চেক করব যে অন টু না ইনটু, তাহলে সেটা আমার চেক করার, চলো সেটা চেক করি। সেটা চেক করার জন্য আমরা কি বলে একটা ওয়াই ধরবো, সেটা থেকে ধরবো, সেটা হচ্ছে ডেফিনেটলি কোডোমেইন থেকে ধরবো। আমরা ধরি, তাহলে আমরা লেট ওয়াই বিলংস টু আর, আমরা ধরেছি ওয়াইটাকে, এবং এখানে একটা ইকুয়েশন, এবং এটাকেও সলভ করব, পরে কার ভ্যালু বার করব, এক্স এর ভ্যালু বার করব, এক্স এর ভ্যালু বার করলে ওয়াই আসবে। তাহলে এখন এবার যে রুট ওভার ওয়াই, এইটা বলেছিলাম যে এটা কি বিলং করবে ডোমেইনে, ডোমেইন বলতে কোনটা, ডোমেইন বলতে এইটা,
এটা হচ্ছে ডোমেইন। তাহলে এটা কি ডোমেইনে থাকবে? এটা যদি ডোমেইনে থাকে তাহলে আমরা বলবো যে সেটা অনটু, আর যদি ডোমেইনে না থাকে ইনটু। তাহলে এখন প্রশ্ন হলো এটা কি ডোমেইনে আছে? তুমি বলবে যে স্যার হ্যাঁ আছে, কারণ ওয়াই এর যে কোনো ভ্যালু বসালেও ডোমেইন, না এটা ডোমেইনে নেই। কেন? কারণ দেখো ওয়াইটা কোথায় ধরেছিলে, ওয়াইটা হচ্ছে কোডোমেইনে ধরেছিলে। কোডোমেইনটা কে ছিল? কোডোমেইনটা রিয়েল নাম্বার ছিল। সমস্ত রিয়েল নাম্বারের জন্য কি এক্স পাবো? বলছি না। ভালো করে বোঝো, যদি ওয়াই ইকুয়াল টু -2, তাহলে এক্স এর ভ্যালু তখন √2 আসবে। আর √2 মানেই বলতে পারবে √2i, আর √2i মানেই হচ্ছে এটা ডাজ নট বিলংস টু। অবশ্যই সমস্ত √ওভার y আমার ডোমেইনে থাকে। ডোমেইনে থাকছে না মানেই এটা কি হবে? একটা ওয়ান, একটা কি মেনি ওয়ান। এই মেনি ওয়ান মানে হচ্ছে এক, এক ইনটু মানে one। এই হচ্ছে আমাদের কাজ। দেখো পুরোটাই আমাদের কাছে ইজি, কোনো অসুবিধা হবে না, শুধু সমস্যা হবে এই জায়গাটা বোঝা। এটা কি ডোমেইনে আছে? ডোমেইনে থাকলে তোমাকে কনসেপ্ট দিয়ে বুঝতে হবে আছে কি নেই। তার জন্য আমি এক্সাম্পল নিয়ে একটা দেখালাম যে কেন নেই। প্রত্যেকটা এলিমেন্টের জন্যই থাকতে হবে। তাহলে ওয়াই এর ভ্যালু কোনো -2 হলে তার কোনো প্রি ইমেজ থাকবে। আর প্রি ইমেজ ইনটু ফাংশন। এসো এবার আমরা কোশ্চেন নাম্বার 2 তে যাই। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 বলছে একটা ফাংশন কাজ দেখ, এটা কেমন, -3 রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার থেকে শুধু 3টা বাদ যাবে, আর সমস্ত টার্ম আছে। আর এখান থেকে কিউ এর দিকে এবং জি এক্স দেখতে কেমন, জি অফ এক্স, এই ফাংশন 2x+3 ডিভাইডেড বাই এক্স মাইনাস দেখতে। এবার বলছে যে এই ফাংশনটা কেমন, এই ফাংশনটা উপরি চিত্রণ না মানে অনন না ইনটু, সবটা আমাকে চেক করতে হবে। ব্যাস, আমি এখন চেক করবো। আবারও তুমি এই এই এইখান থেকে দুটো এলিমেন্ট ধরে নাও, ডোমেইন থেকে দুটো এলিমেন্ট, একটা x1 এবং চেক করো। তাহলে এবার একটা ইকুয়েশন বানাবো, জি অফ x1 ইকুয়াল টু জি অফ x2। জি অফ x1 মানে হচ্ছে 2x1 প্লাস 3 ডিভাইডেড বাই x1 ইকুয়াল টু x2 প্লাস 3 ডিভাইডেড বাই x2 মাইনাস 3। ব্যাস, তাহলে এবার এটাকে সলভ করবো। সলভ করবো মানে আপনি মাল্টিপ্লাই হবে 2x1 x2 প্লাস মাল্টিপ্লাই করছি 3x2 হলো প্লাস সরি -6x1 -9 ইকুয়াল টু 2x1 x2 প্লাস 3x1 -6x2, 2x1 9ও কেটে গেল, 9ও কেটে গেল। বেশ, x1 একদিকে যদি নেই, এই -3x পাশে নিলে -9x, এই 3x2টা রাইট হ্যান্ড সাইডে নিলে -9। এখন তুমি -9 -9 দিলে x1 x2। দেখো এই রিলেশন ছাড়া অন্য রিলেশন পেলাম না, x1 ইকুয়াল টু x2 পেয়ে গেলে এটা 1। তাহলে অন ফাংশন এইটুকু বুঝি। তাহলে কি 1 2 হবে? চলো, তাহলে 1 2 চেক করার জন্য কি বলেছি না, এইখান থেকে একটা এলিমেন্ট নেব, সেটা কিনা y হবে। তাহলে y ইকুয়াল টু জি অফ এক্স, y ইকুয়াল টু জি অফ এক্স যদি বলি আমি, তাহলে y ইকুয়াল টু জি অফ এক্স এর ভ্যালু 2x প্লাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3, মাল্টিপ্লাই করে দাও xy মাইনাস 3y দ্যাট ইকুয়াল টু x প্লাস 3। তাহলে এই 2x লেফট হ্যান্ড সাইড xy
ইকুয়াল টু প্লাস 3y নিয়ে নিলাম। এখন এক্স কমন নাও, নিলে কি হচ্ছে y মাইনাস 2 দ্যাট ইকুয়াল টু 3 প্লাস 3y। বেশ, তাহলে এখান থেকে এক্স এর 3 প্লাস 3y ডিভাইডেড বাই y মাইনাস 2। এবার প্রশ্ন হলো এটা কি বিলং করবে কিউতে? কিউ না, এটা বিলং করবে, কারণ এটা ডোমেইনে বিলং করতে হবে। কিউ মাইনাস 3 কিউ মাইনাস এটা কি বিলং করবে আগে তোমাকে বুঝতে হবে। তাহলে এই জায়গাটা কিন্তু আমার বোঝাটা ইম্পর্টেন্ট, এটা কি ওখানে বিলং করছে সেটা আমরা দেখব। দেখো যে এইটা আমার এক এক বা অন অন হলেও এটা কিন্তু বিলং করবে না, এটা ডাজ নট বিলংস টু -3। -3 মানে কি? রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা শুধু বাদ দিয়ে। তো ওখানে কি থাকবে? আমি বলছি না, এটা থাকবে না। কেন? কারণ যখন y ইকুয়াল টু 2 হবে, y ইকুয়াল টু 2 হতে পারে, কারণ কি 2 একটা রেশনাল নাম্বার। y এর ভ্যালু যখন 2 হচ্ছে, করে যাই আসুক না কেন নিচে কিন্তু আসছে। আর আমরা কি জানি রেশনাল নাম্বার কাদের বলে? পি বাই কিউ তাদেরকে সাজানো যায়, তাদের রেশনাল নাম্বার বলে। যেখানে আমরা পড়েছিলাম কিউ নট ইকুয়াল টু 0 পড়েছিলাম, পি বাই কিউ সাজানো গেলে তাদেরকে মূলদ সংখ্যা বলে, কিউ নট ইকুয়াল টু 0 হতে পারে, কারণ y এর ভ্যালু তো 2 আসতেই পারে। 2 এর কোনো প্রি ইমেজ পাবো না, 2 এর প্রি ইমেজ পাবো না বলে এটার ওয়ান অন হলো না, এটা কিন্তু ইনটু। কোন অপশনটা কারেক্ট? অপশন বি, কারণ বিতেই বলেছে যে এক এক পরিচিত্রণ, এক এক আর উপরিচিত্র বলতে অন টু নয়। 3 নম্বর কোশ্চেন নাম্বার 3-এ কোশ্চেন নাম্বার 3 একটা ফাংশন বলেছে এফ অফ এক্স, একটা ফাংশন বলেছে যেটা কিনা এফ অফ এক্স দ্যাট ইকুয়াল টু বাই এক্স প্লাস 1 এফ অফ এক্স। তাহলে এখানে বলছে যে ইনজেক্টিভ সাবজেক্টিভ এরকম কথাবার্তা বলেছে। তাহলে এই ফাংশনটা কেমন? এই ফাংশনটা ওরা 0 নাম্বার এখান থেকে ডান দিকে আছে 0 2 পর্যন্ত, 0 আর 2 ইনক্লুড আছে, 0 আর 2 কিন্তু ইনক্লুড আছে, ক্লোজ সেট, 0 থেকে 2 পর্যন্ত সমস্ত ভ্যালু আছে। তাহলে এই ফাংশনটা কি মেনি ওয়ান বা 1 2 বা কি হচ্ছে? তাহলে চলো দেখা যাক। এখন প্রশ্ন হলো এই ফাংশনটা আমি দেখবো যে এটা কি হচ্ছে, ভালো করে বুঝবো। তাহলে এখানে ইনজেক্টিভ না সাবজেক্টিভ না বাইজেক্টিভ? প্রথমত দুটো ধরে নেবো, কোথা থেকে? এইখান থেকে দুটো ভ্যালু ধরে নেবো। তাহলে আমি বলেছি এফ অফ এক্স ওয়ান, তাহলে এফ অফ এক্স ওয়ান মানে 2 বাই এক্স প্লাস 1, আর এফ অফ এক্স টু মানে x2 বাই এক্স প্লাস 1। তাহলে এবার মাল্টিপ্লাই করি, ক্রস মাল্টিপ্লাই, 2x1 x2 প্লাস 2x1 ইকুয়াল টু 2x1 x প্লাস x। এখন এটা কেটে দাও, 2x এটা কেটে দাও, বোথ সাইডে আবার 2x1 x2, এখান থেকে x1, তাহলে এটা ওয়ান অন ফাংশন। আর ওয়ান অন মানেই আমরা জানি যে ইনজেক্টিভ, অন মানেই জানি এটা ইনজেক্টিভ, ব্যাস এটা ইনজেক্টিভ। এবার আমরা দেখব যে এটা সাবজেক্টিভ হচ্ছে, তাহলে ওয়াই একটা নিয়ে, ওয়াই একটা ওয়াই, ওয়াইটা 0 থেকে 2 এর মধ্যে কিন্তু পাবো, ভালো করে বুঝবে, ওয়াইটা এর মধ্যে ওয়াই নিলাম এবং ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স করবো, আর এফ অফ এক্স মানে 2x বাই এক্স প্লাস 1। এবার এখান থেকে এক্সটাকে বার করবো, ক্রস মাল্টিপ্লাই করলে এক্স ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু 2। তাহলে এখন আমি যদি ক্যালকুলেশন, যেহেতু এক্স এর ভ্যালু বার করবো, এক্স ওয়াই মাইনাস 2x, এক্স যদি কমন নিয়ে নাও তাহলে
y মাইনাস টু পাবে, দ্যাট ইকুয়াল টু তাহলে এখন এক্স ইকুয়াল টু বাই ওয়াই মাইনাস টু, এই মাইনাসটাকে আমি সরানোর জন্য y বাই টু নিয়ে সরিয়ে দিই। এবার প্রশ্ন হলো এটা কি বিলং করবে ডোমেইনে? এটা কি বিলং করবে ডোমেইনে? ডোমেইন বলতে কোনটা? ডোমেইন বলতে এটা 0 থেকে ইনফিনিটি, এর মধ্যে কি থাকবে? চলো আমরা দেখি। বাই এনি চান্স তুমি y এর ভ্যালু, ভালো করে শুনবে বাবা মন দিয়ে, বাই এনি চান্স তুমি y এর ভ্যালু, y এর ভ্যালু কোনটা? y এর ভ্যালু কিন্তু 0 থেকে 2 এর মধ্যে হবে, এটুকু আমার মাথায় থাকছে যে y এর ভ্যালু 0 থেকে 2 এর মধ্যে থাকতে হবে। তাহলে y এর ভ্যালু 0 থেকে 2 এর মধ্যে থাকতে হবে। 0 থেকে 2 এর মধ্যে এমন কোন ভ্যালু করি, 0 থেকে 2 এর কোন ভ্যালু আমি এখানে পুট, তার জন্য কিনা, তার জন্য এটা কিন্তু 0 থেকে ইনফাইনাইট। এই হচ্ছে প্রশ্ন। এবার ভালো করে খেয়াল করে দেখো, y এর ভ্যালু আমরা ধরে নাও যাই পুট করি না কেন, y এর ভ্যালু আমি অনেক কিছু এখানে পারি, কিন্তু প্রশ্ন হলো y এর ভ্যালু আমি যাই পুট করি না কেন, আমি ধরো প্রথমে 0 থেকে, আর y এর ভ্যালু হতে হবে কোথায়? 0 থেকে 2 এর মধ্যে। তাহলে y এর ভ্যালু যখন y এর ভ্যালু যখন 0, যখন 0/2 মানে 0, এবং 0টা বিলং করবে এর মধ্যে। বেশ, y এর ভ্যালু যখন 1, y এর ভ্যালু যখন 1, তাহলে 1 হলে 1/1, তাহলে সেটাও এর মধ্যে থাকবে ডোমেইনে। y এর ভ্যালু 2 যদি নাও, তাহলে y এর ভ্যালু 2 নাও, 2 নিলে 2 বাই, ভালো করে শুনবে কিন্তু মন দিয়ে বোঝো, তাই বলে এখন 2 নেব বাই মাইনাস 2 বাই 2, তার মানে ইনফাইনাইট, বা এটা অনির্ণেয় বলতে পারো। ইনফাইনাইট বলাটাও এখন রং হবে, কারণ বাই 0 মানে যে ইনফাইনাইট সেটা কিন্তু ক্লাস 10 অব্দি জানতাম, কিন্তু এখন অনির্ণেয় অ্যাকচুয়ালি ডিফাইন করা যায় না, আনডিফাইন্ড। যাই হোক, তো y এর ভ্যালু যখন 2, তখন কিন্তু তা কোনোদিনও এর মধ্যে থাকছে, বলবে ডাজ নট বিলংস টু, হচ্ছে 0। তুমি বলবে যে স্যার এর মধ্যে তো আছে, কারণ ইনফাইনাইট এর মধ্যে আছে। দেখো ইনফাইনাইটের এক্সাক্ট কোনো ভ্যালু হয় না। ইনফাইনাইট তুমি যা কিছু ভাববে তার থেকেও বড় সংখ্যা। তুমি কিভাবে বুঝলে যে এই ইনফাইনাইটটা এই ইনফাইনাইট? সম্ভব নয়। তার মানে এটা এর ভ্যালু তখন আনডিফাইন্ড হচ্ছে, ফাইন্ড করা যাবে না। বা তুমি ইনফাইনাইট কনসিডার করলেও এটা কোনোদিন ডোমেইনে আছে সেটা আমরা, কারণ ডোমেইনে যতদূর আছে এটা তার থেকেও বড়। ঠিক আছে, এটা আবার ওপেন সেট, দেখো এটা আবার ওপেন সেট, আর ইনফাইনাইট ওপেন সেট হয়। এটা যে ওর মধ্যে আছে সেটা কিন্তু আমরা বলতেই পারবো যে এটা সাবজেক্টিভ কোনো মতে হবে না, কারণ 1 2 হচ্ছে সাবজেক্টিভ হবে, সাবজেক্টিভ ইনজেক্টিভ হলেও সেটা সাবজেক্টিভ। বেশ, তাহলে যদি তাই আমরা করে থাকি এই পর্যন্ত, এবার আমরা কোশ্চেন 4 এর দিকে যাই। কোশ্চেন নাম্বার 4 কি? কোশ্চেন নাম্বার 4 বলছে যে এফ একটা ফাংশন সাজ দ্যাট, করতে ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার, বেশ ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে। আচ্ছা, এই ফাংশনটা দেখতে কেমন সেটা একটুখানি, এটা কিন্তু দুটো রেজাল্ট হতে পারে ওদের কথা। একটা হচ্ছে যখন এক্স, এবং এটা এক্সটা সংস্টন, এবং এক্সটা হচ্ছে অযুগ্ম বা অড নাম্বার। আরেকটা বলছে এক্স মাইনাস ওয়ান, এটাও বলছে এটাও এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার বা এন, এটা যুগ্ম বা ইভেন নাম্বার। বেশ, এবার প্রশ্ন হলো যে এফ চিত্রণ বা এফ ম্যাপিংটা কেমন দেখতে, এফ ম্যাপিংটা কেমন দেখতে ভালো করে বোঝো। এটা অনন 1 2 না কিরকম রেসপেক্টিভ আমাকে দেখতে হবে, এটা অনন না মিনিয়ন, আমাকে এটা বুঝতে হবে, ভালো করে বুঝবে। তাহলে এখন এখানে যুগ্ম বলেছে আর অযুগ্ম কথাবার্তা এসে গেছে।
ঠিক আছে, তাহলে এখন আমি চেক এটা এই ফাংশনটা এই সরি অনন নাকি মেনি অন এটা ফার্স্ট চেক করব। কিন্তু মাথায় রাখবো বাবা, এখানে দুটো ভ্যালু কিন্তু আছে, দুটো রেজাল্ট ফাংশনের দুটো আছে, দুটো ফাংশন আছে কিন্তু রেজাল্ট। এবার দেখো, আমি আমাকে দেখ, প্রথমত এই এন বা ন্যাচারাল নাম্বারের মধ্যে দুটো জিনিস, একটা হচ্ছে এক্স ওয়ান আর একটা x। তাহলে এফ অফ এক্স ওয়ান দ্যাট ইকুয়াল টু এফ অফ এক্স টু করলাম। এবার তুমি মনে মনে ভাবো যে তোমার কাছে রেজাল্ট একটাই আছে, ধরে নাও শুধু এটাই আছে, তাহলে এটাই নিয়ে যদি ক্যালকুলেশন, তাহলে এক্স ওয়ান প্লাস ওয়ান দ্যাট ইকুয়াল টু এক্স ওয়ান, এক্স প্লাস ওয়ান, তাহলে ওয়ান ওয়ান কেটে গেলে তুমি বলতে পারবে এক্স ওয়ান। আবার মনে মনে ভাবো এই রেজাল্টটা আছে, এই রেজাল্টটার জন্য যদি দেখো এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স টু করলে এক্ষেত্রেও তুমি পাবে এক্স ওয়ান মাইনাস ওয়ান দ্যাট ইকুয়াল টু, এখানেও তুমি পাবে এক্স ওয়ান। পরিষ্কার, যাই নিচ্ছি না কেন এই রেজাল্টটাই পাচ্ছি। আর এই রেজাল্টটা পাওয়া মানে ওয়ান অন ফাংশন, ওয়ান ফাংশন মানে এক 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 ফাংশন। এবার প্রশ্ন হলো যে এটা মেনিউ, এটা মেনিউন তো হচ্ছে না, এটা কি ইনটু নাকি ওয়ান টু, এটা চেক করতে হবে। তাহলে তুমি এর মধ্যে থেকে একটা ওয়াই নাও বাবা, তাহলে ওয়াই যদি নাও, তাহলে ওয়াই বিলংস টু ন্যাচারাল নাম্বার যদি নাও, তাহলে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, বা ওয়াই ইকুয়াল টু যখন এফ অফ এক্স হবে, যদি ওয়াইটা যুগ্ম হয়, যদি ওয়াইটা ইভেন হয়, ওয়াই ইজ ইভেন, দুটো কেস হতে পারে, ওয়াই ইজ ইভেন, ইভেন নাম্বার হলে তখন ফাংশন এক্স মাইনাস ওয়ান হবে, তো অবশ্যই ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস, তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু অবশ্যই ওয়ান প্লাস ওয়াই, এবং ওয়ান প্লাস ওয়াই অবশ্যই বিলং করবে ন্যাচারাল নাম্বারে। কারণ কি, ওয়াইটা কোথাকার এলিমেন্ট, ওয়াইটা ন্যাচারাল নাম্বারের এলিমেন্ট, আর ন্যাচারাল নাম্বারের সঙ্গে ওয়ান যোগ করলে সেটা ন্যাচারাল নাম্বারই হয়, এটা নিয়ে কোনো ডাউট নেই, তাই না? কারণ ওয়াইটা তো ন্যাচারাল নাম্বার, তাহলে ওয়াই যে কোনো ন্যাচারাল নাম্বার হোক না কেন, তার সাথে ওয়ান যোগ করলে সেটাও ন্যাচারাল নাম্বার হবে, তাহলে অবশ্যই ওয়াই প্লাস ওয়ান এনে থাকছে। এবার তার মানে এটা এনে থাকছে, কিন্তু এবার ইভেন ইভেন হলো, এবার ওয়ার্ডের জন্য যে ওয়াই যদি ওয়ার্ড হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু ডেফিনেটলি তখন এক্স প্লাস ওয়ান আসবে। তাহলে এবার এখন এক্স ইকুয়াল টু যদি চেক ওয়াই মাইনাস ওয়ান, এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান। এবার প্রশ্ন, ওয়াই এর ভ্যালু যদি ওয়ান হয়, ওয়াই এর ভ্যালু যদি ওয়ান হয়ে যায়, তখন এক্স এর জিরোটা কিন্তু ডাজ নট বিলংস টু ন্যাচারাল। ওয়াই যদি অড নাম্বার হয়, তাহলে এই ওয়াই যদি অড নাম্বার হয়, তাহলে এটা, এবার আমার কাছে খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ইভেন নাম্বার হলে তো এটা এরকম রেজাল্ট আসছে, কোনো অড নাম্বার হলে আমাদের এরকম রেজাল্ট একটা আসছে, এটা নিয়েও আমি কোনো সন্দেহ আমার কাছে নেই। এবার ভালো করে বোঝো, তাহলে কি এটা আমার, তাহলে কি এটা এটা কি ওয়ান অন হবে না ওয়ান টু হবে, এবার একটা সময় এটা ওয়ান অন না ওয়ান টু সেটা পাচ্ছি না। কিন্তু আমি বলছি যে ঠিক আছে, ওয়াইয়ের ভ্যালু তো ওয়ান হলো, ওয়ানের জন্য এই রেজাল্টটা হচ্ছে এটা এসে, ওয়াইয়ের ভ্যালু ওয়ানের জন্য। এবার ওয়াইটা, এটা ওয়ার্ড নিয়েছিলাম, হ্যাঁ ঠিক আছে, ওইটা ওয়ার্ড, তাহলে ওয়ার্ড যদি হয়, তাহলে এখন হচ্ছে এক্স এর ভ্যালু ডেফিনেটলি ওয়াই মাইনাস, তাহলে এবার প্রশ্ন হচ্ছে ওয়াই, ওয়াই ইকুয়াল টু ওয়ান ছাড়া আর সমস্ত ভ্যালুর জন্য, ভালো করে, ওয়াই ইকুয়াল টু ওয়ান ছাড়া আর সমস্ত ভ্যালুর জন্য এটা কিন্তু ইভেন নাম্বার এটা পাচ্ছি, মানে ইভেন নাম্বার বলছি, ন্যাচারাল নাম্বার পাচ্ছি। তো ওয়াই ইকুয়াল টু যখনই ওয়ান হচ্ছে তখন জিরো, আর জিরো মানে এটা ডাজ নট বিলং। তাহলে এখন এখানে প্রশ্ন হচ্ছে পুরো ফাংশনটার কথা যেহেতু বলেছে, মানে না এটার কথা বলেছে না এটার কথা বলেছে, পুরো ফাংশনটার কথা যেহেতু বলেছে, আমরা সেই রেসপেক্টে, তাহলে হচ্ছে তুমি এবার দেখো একটু আমি অন্যরকম ভাবে বলি,
এখানটায় ধরো এ আর বি দুটো সেট, একটু ডায়াগ্রামে ভালো করে বোঝো, কারণ এইটা যখন হচ্ছে তখন এটা আমার কাছে মেনু এই 1 2 হচ্ছে, এটা যখন হচ্ছে তখন, ঠিক আছে। তাহলে এখন আমি এখানে 5টা নাম্বার নিলাম, মানে 1 2, যখন ওয়ানটা কি, ওয়ানটা হচ্ছে ওয়াট, ওয়াট নাম্বার হলে এর ভ্যালু হচ্ছে 1 + 1 2 আসবে, ঠিক আছে। ওয়াই ভ্যালু 1 + 1 2 আসবে। তো ওয়ানের জন্য ও কোথায় যাবে, ওর টুতে। বেশ, যখন টু নিচ্ছি, টু নিলে ইভেন নাম্বার, ভালো করে কি হচ্ছে, টুটা যেহেতু ইভেন নাম্বার, 2 - 1 মানে এটা ওয়ানে যাবে। বেশ, কারণ এখানে কনফিউশন, ওই জন্য আমি ডায়াগ্রামটা আঁকছি। যখন থ্রি নেবে, ভালো করে শুনবে, থ্রি যখন নিচ্ছ, 3 + 1 মানে 4, তাহলে থ্রি নিলে, ফোর নিলে ফোর নিলে অবশ্যই ও যাবে থ্রিতে, ফাইভ নিলে ও যাবে সিক্সে। তারপরে বুঝো তো বাবা, আমি যে ডায়াগ্রামটা আঁকছি ডেফিনেটলি এটা ওয়ান অন এটুকু, বাট তুমি ডেফিনেটলি বলতেই পারছো যে এটা কিন্তু ইনটুই, এই 1 2ই হবে, কারণ গুলি চালানোর পরে কেউ এক্সট্রা পড়ে থাকবে। তাহলে এবার তুমি বলতে পারো যে স্যার তাহলে থিওরিতে এরকম আসছে, থিওরিতে এরকম আসার কারণ হলো ওয়াই কোনোদিনই ওয়ান হবেই না, ওয়াই কোনোদিনই ওয়ান হবেই না। কেন? কারণ কারণ দেখো আমি এখানে বলছি যে এই x - 1 যেটা লিখেছি, সেটা তো ইভেন, এই এই ওয়ার্ড নাম্বার যখনই লিখছি, ওয়ার্ড নাম্বার হলে ওয়াই এর ভ্যালু, আমার ওয়াই এর ভ্যালু তো এইগুলো তো ওয়াই এর ভ্যালু, তাহলে ওয়াই এর ভ্যালু যখন ওয়ান, এ কোথায় কানেক্ট হচ্ছে, কিন্তু দুইতে দেখো কানেক্ট, ঠিক আছে। ওয়াই এর ভ্যালু ওয়ান মানে দুইতে, আমরা যেটা করছি না, এটা অ্যাকচুয়ালি কন্ট্রাডিকশন চলে আসলেও এই জিনিসটা হয় না। কেন? কারণ ওয়াইটা ন্যাচারাল নাম্বার হলেও ওয়াই এর ভ্যালু এখানে ওয়ান নিতে আমরা পারছি না, ওয়ানের হচ্ছে না, কিন্তু তার জন্য কিন্তু ডায়াগ্রামটা তোমাকে বুঝলাম যে ওয়াই এর ভ্যালু ওয়ান কোনোদিনই হবে না, কারণ ওয়াই এর ভ্যালু ওয়ান যদি হয়, ওয়ান কেবলমাত্র টু এ যাবে, তার জন্য ডায়াগ্রাম বলছি। কারণ আমি যেহেতু উল্টো দিক দিয়ে করছি, অনেকে এই জিনিসটা দেখেই ভুল করে, স্যার ওয়াই এর ভ্যালু ওয়ান নিলে তো এক্স বিলং করবে না ন্যাচারাল নাম্বারে, আর এক্স যেহেতু বিলং করছে না, তাহলে এটা অবশ্যই আমরা বলে দেবো ইনটু ফাংশন। কিন্তু ডায়াগ্রামের দিকে তাকাও, তাহলে ওয়াই এর ভ্যালু কখনো ওয়ান যদিও আসে, সেটা কোনো কানেক্ট হবেই না, কারণ ওয়ান তো টু এর সাথে কানেক্ট। কারণ যখন এক্স ইকুয়াল টু টু, টু দিলে তবে তো a2 - 1 মানে ওয়ান, এক্স এর ভ্যালু ওয়ান হলে, আবার ওয়াট নাম্বার হচ্ছে, আর ওয়ান, 1 + 1 মানে টু, ওয়ান টু এর যাচ্ছে অনেক। তো অবশ্যই কিন্তু এখানটায় এই জিনিসটাই যে ভাবছি না যে ওয়াই ইকুয়াল টু ওয়ান, এই ওয়ান ভাবাটাই ভুল, এটা কিন্তু 1 2 আমি লজিক দিয়ে বললাম। এই জিনিসগুলো পরীক্ষা হলে মিস্টেক হয়, কারণ ওয়াই এর ভ্যালু যে ওয়ান হবে না, এটা মাথায় কিন্তু আসবে না। হ্যাঁ, আমি যেহেতু অঙ্কগুলো আমি সবসময় করে থাকি, যেহেতু আমার বলতে পারো মুখস্থ হয়ে গেছে, আমার মুখস্থ বলতে অঙ্ক পড়ার আগে মাথায় চলে আসে, এরকম মুখস্থ তো তোমাদের হবে না। একটু খেয়াল করবে, কারণ ওয়াই এর ভ্যালু ওয়ান ভাবাটাই তোমার ভুল, কারণ ওয়াই এর ভ্যালু ওয়ান হবে না। ডায়াগ্রাম, আর সব থেকে বড় কথা, এই অঙ্কটা আমরা ডায়াগ্রাম বেস করেই করতে পারতাম, আমি ডায়াগ্রাম দিয়েই বলতাম। মানে এটা দিয়েই বললে তাহলে আর এই কাজগুলো কিছু করতে হতো না, এগুলো কি করতে হতো, এত হ্যাবো কিছুই করতে হতো না। তো আমি ডায়াগ্রাম দিয়ে শুরুতে বলিনি, কারণ একটা কনফিউশন এখানে তৈরি হয়, সে কারণে আমি থিওরিটা আগে বলেছি, কারণ এই অঙ্কটা তোমরা পরীক্ষাতে ডায়াগ্রাম দিয়েই করবে। কারণ এটা থিওরি দিয়ে করবে না, ডায়াগ্রাম দেখো অনেকটা শর্টেও হয়ে যাবে। 5টা নিয়েছি আমি, তুমি 3টে নিয়ে দেখো, 4টে নিয়ে দেখো, 5টা যে কোনো ন্যাচারাল নাম্বার পরপর করে, এই জায়গাটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এটা কিন্তু হুট করেই সবাই বলে দেয় যে এটা ইনটু ফাংশন, কিন্তু ইনটু হবে না, কারণ ওয়াই এর ভ্যালু ওয়ান ভাবাটাই তোমার। বুঝেছো অঙ্কটা নাকি না অসুবিধা হচ্ছে? বাইজেক্টিভ তো আমি বলছি না, আমি তো বাইজেক্টিভ হবে তো, তোমার অপশনে তো বাইজেক্টিভ নেই। ও আচ্ছা, বা অপশনে বাইজেক্টিভ আছে বলছো?
তাহলে এক্ষেত্রে দুটো অপশন হবে। তোমাদের বইতে কি কি অ্যান্সার দেওয়া আছে দেখো তো, অপশন বি। আচ্ছা ইংলিশ ভার্সনের সমন্বয় কি দেওয়া আছে? ডি না বি? বি, আচ্ছা। তাহলে মনে হয় বাইজেক্টিভটা ওরা ভুল করে দিয়েছে, কারণ এই বইতে টুকটাক ভুল আছে। তবু আগের বছরে তো অনেক ভুল ছিল, ভুলের কোনো সীমা নেই। এবার অপশন বি আর ডি একসঙ্গে দেবে না, অপশন বি আর ডি একসঙ্গে কোনোদিনই দেবে না, আর ওটা সম্ভবই নয়। কারণ আমাদের বি আর ডি এখানে দুটোই অপশন হবে, ডিটা এখানে চেঞ্জ করবে, হয়তো পরীক্ষা ভুল আছে। তারপরে কোশ্চেন নাম্বার 5, চলো দেখো এই কোশ্চেন নাম্বার 5 আমরা কিন্তু ডায়াগ্রাম বেস করেও করতে পারি, নর্মাল করতে পারি। তাহলে একটা ডায়াগ্রাম দিয়ে দেখাই। ডায়াগ্রাম দিয়ে অঙ্ক করলে সবসময় খুব শর্টে হয়ে যাবে, থিওরির থেকেও আগে হয়ে যাবে। কিছু কিছু অঙ্ক আবার ব্যতিক্রম আছে, দুটোই ভাবে করতে পারো এখানে। আমি বলছি দুটো সেট আছে, এ আর বি, এ আর বি এর মধ্যে ফাংশন, এটা হচ্ছে এ সেট, আর এটা সেট। তাহলে এবার -1 আছে, এতে 0 আছে, 1 আছে, আর 2 আছে, একটা এলিমেন্ট। এখানে কি আছে? -1, 1, 3, -3। বুঝতেই পেরেছো যে বি সেটে এ সেট থেকে বেশি আছে, তার মানেই বোঝা গেছে যে এটা কোনোদিনই ওয়ান অন হবে না। এইটুকু অ্যাটলিস্ট বুঝে গেছি। কারণ বলতো ওয়ান অন মানে একটা একটার সাথে কানেক্ট, আর এখানে তো বেশি এলিমেন্ট আছে, 1 2, বেশি এলিমেন্ট আছে মানে হবে না, এটুকু পরিষ্কার। কিন্তু আমি করে দেখাই। এফ অফ এক্স দ্যাট ইকুয়াল টু 2x - 1, তাহলে এখানে এক্স এর ভ্যালু আর এগুলো ওয়াই এর ভ্যালু বা এফ অফ এক্স এর ভ্যালু। তাহলে এক্স এর ভ্যালু যখন -1, এক্স এর ভ্যালু -1 এখানে মনে মনে বসাও, বা তুমি রাফে বসাতে পারো। -1 বসালে -2 -1, টোটাল -3। -1 কোথায় যাবে? -3 এর, -1 -3 এর। এবার এবার জিরো, তাহলে এফ অফ জিরো মানে এক্স এর জায়গায় জিরো বসালে -1, তাহলে জিরো -1 এর সাথে কানেক্ট, 2 -1। তাহলে এক্স এর ভ্যালু 1 নাও, 1 বসালে 2 -1, তাহলে 2 -1 মানে 1, তাহলে 1 1 এর সাথে কানেক্ট। তাহলে এক্স এর ভ্যালু 2 নাও, বসালে 2 ইন 1, তাহলে 4 -1 মানে 3। এই এই বুঝতে পারলে? ও সরি, অন অন হবে, মানে আমি বাই এনি চান্স ভুল বলেছি, কারণ এটা অন অন হবে, কিন্তু আমি একটা বেশি থাকবে, আমি ভুল বলেছি। কারণ যেহেতু 5টা এলিমেন্ট আছে, একটা এক্সট্রা আছে, এক্সট্রা আছে মানে একটা বেঁচে থাকবে, তাহলে ইনটু হবে, অন অন হবে, অন অন হবে, ইনটু হবে। একটা বেশি থাকা মানেই বুঝে যাবে সেটা ইনটু হওয়ার সম্ভাবনা খুব ব্যতিক্রম হচ্ছে। ইনটু হওয়ার সম্ভাবনা খুব প্রবল, কেন? কারণ একটা যদি একটা বেঁচে রয়েছে, দেখো ডায়াগ্রাম বেস করলাম, সহজে হয়। এবার এসো 6 এর প্রশ্নটা কিন্তু একটু ভাবার মতো প্রশ্ন, ভাবার মতো প্রশ্ন, কারণ এখানে ওরা ডোমেইন রেঞ্জ বলেছে, এবং আমি আগের দিনও তোমাদের বলেছি যে ডোমেইন রেঞ্জওয়ালা প্রশ্ন এখন একটু খুব ইজি, ভালো করে বুঝো। বলছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই ফাংশনটা দেওয়া আছে কি আর থেকে আর এর মধ্যে। আর আমি একটু আগেই সলভ করে, একটু আগেই আমরা সলভ করেছি একদম 1 নম্বর প্রশ্নে, যে এই ফাংশনটা, এই ফাংশনটা কখনোই, ভালো করে বুঝবে কিন্তু মন দিয়ে, এই ফাংশনটা কখনোই অনন্য হবে না, আর ইনটু হবে।
একটু আগে একদম 1 নম্বর প্রশ্নে 1 2 হবে না 1 1 হবে। এবার প্রশ্ন হলো যে এই ফাংশনটার রেঞ্জ কত, এই ডোমেইন কত। দেখো খুব সহজে যদি তুমি ভাবো, এটা একটু ভাবার প্রশ্ন, সহজে ভাবো, এক চান্সে বলে দেবে। ডোমেইন মানে কোনটা? ডোমেইন মানে আর। ডোমেইন মানে কি? আর। তাহলে বাবা আর ডোমেইন মানে কি? আর কোত্থেকে কোথায় থাকে আমরা জানি কি? আর হচ্ছে -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত সমস্ত ভ্যালু আরে হয়। এবার তুমি দেখো যে এইটা কোন অপশানে আছে। আমি বলছি এইটা কেবলমাত্র অপশান তে আছে। বলবে কেন? কারণ এটা ধরো 0 এখানে আছে, এইদিকে -ইনফিনিটি আছে, এইদিকে +ইনফিনিটি। তাহলে আমরা বলতে পারবো না যে -ইনফিনিটি থেকে 0 পর্যন্ত কিন্তু 0টা ক্লোজড হবে। বাট ইউনিয়ন আমি বলতে পারি যে 0 থেকে আবার ইনফিনিটি 0টা ক্লোজড। আর তাহলে এর থেকেই সহজে বোঝা যায় যে অপশন সি ইজ কারেক্ট। এটা সহজে বোঝা যায়। এবার প্রশ্ন হচ্ছে তাহলে সি ইজ কারেক্ট তো আমি বলেই দিয়েছি। এবার দেখো ভালো করে বুঝবে যে তাহলে বাকি অপশনগুলো কেন নয়। এইভাবে ভাববে, আমার মতো ভাববে, নাহলে কিন্তু তোমার প্যানিক লাগবে, মনে হবে গুলিয়ে যাচ্ছে। পুরো অপশন এ কেন নয়? অপশন এ লিখছি না, অপশন এর দিকে তোমরা তাকাও, তাকালে আমি বলছি, আমার কথাগুলো শুনে শুনে তাকাও। অপশন এতে দেখো 0 বাদ চলে গেছে। তাহলে বাবু কি রিয়েল নাম্বারে কি 0 নেই? রিয়েল নাম্বারে তো 0 আছে, কিন্তু অপশন এ দেখো 0 বাদ চলে গেছে, কারণ 0-র সাথে ইকুয়াল দেওয়া নেই। 0-র সাথে ইকুয়াল দেওয়া নেই, শুধু বলেছে 0-র থেকে ছোট বা 0-র থেকে বড়। ইকুয়াল না হলে তো 0 বাদ চলে গেছে, তাহলে অপশন এ বাদ। অপশন বি তেও দেখো 0 বাদ গেছে, অপশন বি তেও দেখো 0 বাদ গেছে, অপশন বিও বাদ। এবং অপশন ডি তেও দেখো 0 বাদ গেছে। অথবা মানে ইউনিয়ন, অথবা মানে মাথায় রাখবে ইউনিয়ন, ওখানটায়ও 0-কে ইকুয়াল করেনি, 0 থেকে বাদ দিল। 0 তো রিয়েল নাম্বারের মধ্যে আছে। তুমি এইভাবে ভাববে, যদিও এইভাবে করার নিয়ম নয় অঙ্কটা, তা বারবার বলছি এইভাবে করার নিয়ম নয়, কিন্তু আমরা শর্ট প্রশ্ন সলভ করছি, তাই এইভাবে আমি যেভাবে ভাবাচ্ছি সেইভাবে ভাব। সি ইজ কারেক্ট। এসো আমরা 7 নম্বরে যাই। 7 নম্বরে কি বলছে? 7, 7-এরটাও আমরা ডায়াগ্রাম দিয়ে করব। কি বলছে? এ একটা সেট, এ সেটের মধ্যে কারা কারা আছে? 1 আছে, 2, এরা এ সেটের মধ্যে। এর বলছে নিচের কোন অপশনটা হচ্ছে অন ফাংশন বা এক এককে, ঠিক আছে, এর উপরেই। এবার একটা ছবি আঁকি, এটা এ, এটা বি। যদিও ছবি আঁকারও প্রয়োজন হবে না, তুমি মুখোমুখিই করতে পারবে। ফার্স্ট টাইম বলে ছবি আঁকছি, পরীক্ষা হলে ছবি না আঁকেও এই অঙ্কটা করা যায়, অপশন দেখেই বলে দেওয়া যায়। আমি সেই টেকনিকটাও বলছি। অপশন প্রথম এ টেস্ট করব। অপশন এ তে কি আছে? 1 2 তে গেছে, 2 3 তে গেছে, 3 3 তে গেছে। এদিকে তাকাও, এখানে তাহলে 1 2 3। আর বিটাও কিন্তু এই, কারণ এর উপরে এখানে একটাই সেট আছে, বিটাও 1 2 3। এবার বলছে এখানে 1,2 মানে 1 গেছে 2 তে, 2,3 মানে 2 গেছে 3 তে, 3,3 মানে 3 গেছে। এটা আর 1 অন হলো না, দুজন মিলে একজনকে গুলি চালিয়েছে। তাহলে তুমি অপশন দেখেই বুঝতে পারলে, এবার বলা যায় 1 2 তে গেছে, কারেক্ট। 2 3 তে গেছে, কারেক্ট। আবার 3 3 তে গেছে, 3 3 তে যাওয়া মানেই কিন্তু দুজন ওখানে চলে গেল, অপশানে হলো না। এবার ছবি আঁকার দরকার হবে না। দেখো অপশন বি কি বলছে? অপশন বি বলছে 1 2 তে গেছে, কোনো প্রবলেম নেই। 2 গেছে 1-এ, কোনো প্রবলেম নেই। তারপরে 3 গেছে 1-এ, তাহলে ভালো করে বোঝো, 2 ও 1-এর কাছে গেছে, 3 ও 1-এর কাছে গেছে, তাহলে 2 আর 3 মানে 1 কে গুলি মেরেছে। অবশ্যই অপশন বিও বাদ চলে যাবে। বললাম না ছবি আঁকার দরকার হবে না, তাও তুমি ছবি আঁকে দেখতে পারো। অপশন সি তে এসো। অপশন সি বলছে 1 3 তে গেছে, কোনো প্রবলেম নেই। 2 3 তে গেছে, ব্যাস এখানে প্রবলেম শুরু। কারণ 1 ও 3 তে, 2 ও 3 কে গুলি মেরেছে, 1 ও 2 কে গুলি মেরেছে, 2 ও 3 কে গুলি মেরেছে, মানে বাকিটা আর দেখবো না।
অপশন ডি চলো। অপশন ডি বলছে 1 3 তে গেছে, বেশ। 2 2 তে গেছে, বেশ। 3 1-এ গেছে, 1 3 তে 1 3 কে গুলি মেরেছে, 2 2 তে গুলি মেরেছে, 3 1-কে গুলি মেরেছে, মানে সবাই ইন্ডিভিজুয়ালি গুলি চালিয়ে। অবশ্যই অপশন ডি ইজ কারেক্ট। যদি বুঝে থাকি নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 বলছে এফ একটা আর থেকে আর এ, ডোমেইনও আর, কোডোমেইনও আর, এবং এফ এক্স কি হচ্ছে 3x³ + 4। এবার বাবা এটা কিন্তু আর ডায়াগ্রামে, এটা কিন্তু ডায়াগ্রামে হবে, আর নিয়ে তুমি ডায়াগ্রাম ড্র করতে পারো না, এটা থিওরি দিয়ে করতে হবে। ঠিক আছে, তাহলে চলো থিওরি দিয়ে করি। আর এর মধ্যে থেকে তুমি দুটো এলিমেন্ট চুজ করো, একটা আর একটা। এবার তৈরি করবো f(x1) দ্যাট ইকুয়াল টু f(x1) দ্যাট ইকুয়াল টু f(x2). f(x1) দ্যাট ইকুয়াল টু f(x2) যদি, চলো আমরা দেখি যে f(x1) কি আসছে। তাহলে 3x1³ + 4, আর এখানে আসছে 3 + 4, তাই এলো। এবার 4 4 দাও, কেটে দাও, দিলে 3 3ও চলে গেল, তাহলে x³ দ্যাট ইকুয়াল টু, তাহলে আমি এখন x1 ইকুয়াল টু x2 লিখি। এবার অনেকে যেটা করে, অনেকে যে ভুলটা করে, ভুলটার ব্যাপারে আমি আসছি। অনেকে যে ভুলটা করে সেই ভুলটা কি করে, অনেকে করে যে অনেকে বলে যে স্যার আমি x1³, এই ভুলটা তোমরা করো না, আমি ভুলগুলো ধরিয়ে দিচ্ছি। x1³ - x2 দ্যাট ইকুয়াল টু, তাহলে অনেকে কি করে, স্যার এটা x1 - x2 করবো, এখানে x1² + x1 x2 আর প্লাস এটা করবো দ্যাট ইকুয়াল টু 0। এবার অনেকে বলে যে স্যার x1 - x2, এটা, এটার থেকে আমি এই রেজাল্টটা পাচ্ছি, একটা এক্সট্রা রেজাল্ট চলে এসেছে, আর আপনি তো বলেইছেন যে x1 = x, অন্য কিছু আসলে ফাংশনটা ওয়ান অন হবে না। এই ভুলটা করে অনেকে ওয়ান অন করে না, বলে কি যে ওয়ান অন হবে না, ওয়ান অন না হওয়া মানেই এটা মিনিমাম। কিন্তু বাবা না, এটা কখন করব, এইটা আমরা কোথায় করি, এটা আমরা সেই মনে আছে কিনা জানি না, কিউব রুট বার করার জন্য আমরা করতাম কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে, কমপ্লেক্স রুটের ক্ষেত্রে কিন্তু আমরা তো কাজ করছি রিয়েল নাম্বার নিয়ে। তাহলে x1 = x2, মানে এটা কিন্তু এইভাবে করা যাবে না, মানে এই জায়গাটা কিন্তু ভুল, মানে এইটা করা যাবে না। কিউব থাকলে, স্কোয়ার থাকলে আমরা করতে পারতাম, কারণ স্কোয়ার বা হচ্ছে তোমার রিয়েল রুট, তখন গিয়ে এটা হয়, কিন্তু কমপ্লেক্স রুট যেহেতু বার করছি না, তাহলে এটা বার সম্ভব না। তাই জন্য এইভাবে কিন্তু করা যাবে, ডাইরেক্ট কিউ তুলতে পারি, কারণ আমরা ছোট থেকেই করে এসেছি যে 1³ মানে 1 হয়, 1³ মানে 1ই আমরা জানি। 1 ছাড়া আরো আমরা জানি ওমেগা ওমেগা স্কোয়ার, তো ওমেগা ওমেগা স্কোয়ার বার করার ক্ষেত্রে এই রেজাল্টটা কাজে লাগে। এটা তো তখন কমপ্লেক্স নাম্বারের দিকে চলে যাবো, তো ওই দিকে ভাববো না, এটা ডাইরেক্টলি বলবো x1 = x2ই কিন্তু হবে। অবশ্যই এটা ওয়ান অন ফাংশন। ভুলটা তোমরাও করো না, বলে দিলাম, কারণ এটা করে সবাই। যাই হোক, এটা ওয়ান অন ফাংশন হলো। বেশ, তাহলে এবার 1 2 হচ্ছে কিনা চেক করবো, দেখা যাক। 1 2 হচ্ছে কিনা যদি আমরা চেক, তাহলে এখানে কিভাবে চেক করব, 1 2 হচ্ছে কিনা, তাহলে আমরা একটা ধরে নিই, y ধরবো, এখান থেকে y ধরবো, তাহলে y = f(x), আর f(x) কি, x³ + 4। বেশ, 4টাকে ডান দিকে নিয়ে নাও, লেফট হ্যান্ড সাইড, x³ দ্যাট ইকুয়াল টু y - 4, তাহলে x³ = y - 4/3, therefore x = কিউব রুট অফ y - 4। এবার প্রশ্ন হলো, এবার প্রশ্ন এখানটায়, এটা কি বিলং করবে আরে?
কি বিলং করবে আরে, সেটা আমাকে প্রশ্ন। তাহলে এটা বিলং করবে কি আরে, এটা আমরা চেক করি। তোমরা নিজেরাই ভাবো, কারণ এই চেক করাটা ইম্পর্টেন্ট, কারণ এই চেক করার কোনো নিয়ম নেই, তোমাকে অ্যাকচুয়ালি কনসেপ্ট দিয়ে বুঝতে হবে যে এটা আর এর মধ্যে আছে। বেশ, আচ্ছা বাবা, যদি ওয়াই এর ভ্যালু 4 হয়, ওয়াই এর ভ্যালু 4 যদি হয়, তো ওয়াই এর ভ্যালু 4 হওয়া মানেই 0 হওয়া, তখন এক্স এর ভ্যালু 0, এবং এক্স 0 হওয়া মানে এটা বিলং করবে আর। বেশ, কোনো, এবার ওয়াই এর ভ্যালু ধরো 1 নিলে, ওয়াই এর ভ্যালু 1 নেওয়া মানে কি, ওয়াই এর ভ্যালু 1 নেওয়া মানে বলতে পারছো কি, ভ্যালু 1 বলতে -3/3 কিউব রুট -1, আর কিউব রুট অফ -1 মানেই কিন্তু বাবা 1 বলা যায়। কিউব রুট অফ -1 মানেই কিন্তু মাইনাস, এটা বলা যায়। ঠিক আছে, তাহলে এর মাইনাসে কোনো কিন্তু সমস্যা আসবে না। যদি কিউব রুট না নিয়ে শুধু রুট থাকতো তাহলে মাইনাসের সমস্যা আসতো। তাহলে এখানটায় অবশ্যই এটা বিলং করবে আর। যদি যদি তুমি বলো যে 4-এর থেকে বড় সংখ্যা নিলে তো কোনো সমস্যাই নেই, কারণ সে তো সব পজিটিভ নাম্বার আসবে। 5 নিলে 1/3, কিউব রুট অফ 1/3, ওটা আরে বিলং করবে। তারপরে তুমি যদি এখানটায় 6 নাও তাহলে 2/3, তো ওটা নিয়ে সমস্যা নেই। ছোট ভ্যালু নিলে কি আরে থাকবে, আমি বলছি হ্যাঁ থাকবে, তো কিউব রুট আছে। যদি শুধু রুট থাকতো তাহলে আমাদের আই চলে আসতো, আর আই আসলে হতো না। এটা কিন্তু ইনটু ফাংশন, ওয়ান টু ফাংশন, এটা কিন্তু ওয়ান টু ফাংশন। বেশ, এবার এসো তারপরে আসি কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9টাও আমরা ডায়াগ্রাম দিয়ে চেক করতে পারি। চলো ডায়াগ্রাম দিয়ে চেক করি। 9 কি বলছে, এ একটা সেট যার মধ্যে আছে -1, 1, 2, -3, তাই এ। বি সেট আছে 8, 18 আর 32 আছে। এফ এক্স ইকুয়াল টু বলে দেওয়া আছে কত, 2x, এটা দেওয়া আছে। বেশ, তাহলে এখন আমি যদি ডায়াগ্রাম এটা আছে, এর মধ্যে আছে -1, 1 আছে 2, 8, 18। তাহলে -1 যখন বসাচ্ছ, এক্স এর ভ্যালু -1 বসাও, এফ অফ 2 ইন্টু -1 এর হোল স্কোয়ার, 2, -1 কোথায় যাচ্ছে, আবার 1 বসাও, 1 বসালেও সেটা 2তেই, 1 আর হলো না। 2 বসাও, 2 স্কোয়ার 4, 4 দুগুণে 8, -3 বসাও, -3 হোল স্কোয়ার মানে 9, 9 দুগুণে 18, -3 যাচ্ছে 18। তাহলে এটা 1 আর হলো না, এটা মেনি 1 হলো। দুজন মিলে একজনকে গুলি মারছে, এবং একজন রেস্ট পড়ে আছে 32, রেস্ট পড়ে আছে মানে এটা ইনটু ফাংশন। তাহলে অবশ্যই মেনি 1 এবং তার সাথে হচ্ছে ইনটু। তাহলে মেনি 1ও হচ্ছে অ্যান্ড ইনটু। নেক্সট আসি, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কি বলছে, এফ সাজ দ্যাট আর থেকে আর একটা ফাংশন, এফ এক্স ইকুয়াল টু কি দেওয়া, এফ এক্স ইকুয়াল টু কস এক্স, এটা দেওয়া আছে। এবার প্রশ্ন হলো এটা কি ফাংশন, চল দেখা যাক এটা কি ফাংশন। দেখো, তাহলে এফ এক্স দেওয়া আছে কস এক্স, অনলি কি দেওয়া আছে, অনলি দেওয়া আছে কস। তাহলে কস এক্স যদি হয়, ভালো করে বুঝবে, এফ এক্স হচ্ছে কস এক্স। তাহলে এখন আমি ধরো মনে মনে ভাবলাম যে দুটো এখান থেকে এলিমেন্ট নিলাম, একটা আর চেক করবো। তাহলে এফ অফ এক্স অন দ্যাট ইকুয়াল টু, তাহলে কস এক্স অন ইকুয়াল টু কস এক্স টু। এবার শোনো, মন দিয়ে শোনো, মন দিয়ে বুঝবে কিন্তু বাবা, এইখানটা, এইখানটা সবাই ভুল করে, ভুল করে সবাই যেটা ভুল করে, কস কস দুটো
দেয়, দেওয়ার পরে লিখে দেয় স্যার এটা x1, এবং দেওয়ার ফলেই বলে দেয় যে বাবা এটা তাহলে কি, এটা 1 কারণ x1 = x2 পেয়েছি মানে এটা 1। কিন্তু আমি বলছি না, এটা কিন্তু করা যাবে না। কারণ কারণ বলছি, কারণ শোনো, আমার মনে হয়েছে যে আমি এটাকে এরম ভাবে তো লিখতে পারি, cos x2 টাকে লিখতে পারি 360 - x2, ঠিক আছে? তাহলেই তো cos x2 হবে। cos 360 - x2 মানেও তো cos x2। এবার cos cos তুললে x1 - x2। এবার এটা ছাড়া আরো অনেক ভাবে লেখা যায়। তার মানে cos x2 এর ভ্যালু যে cos x2 তে cos x2 এর যে ভ্যালু একটাই হবে তা কি, কারণ তুমি ভালো করে বোঝো, কারণ ভালো করে বোঝো, ঠিক আছে? এই জায়গাটা বুঝতে হবে, কিন্তু এখানে x1 = লেখা যাবে না, কারণ এই একটা সেট আছে, এই একটা সেট। দেখো cos 0 এর ভ্যালু আমরা কি জানি? cos 0 এর ভ্যালু 1 জানি, ঠিক আছে? আবার আমি যদি cos, আবার যদি আমি cos 180 বলি, তার ভ্যালু কিন্তু 1, তাহলে 0 এর ভ্যালুও 1, 180 এর ভ্যালুও তো 1, তাহলে কি মেনি 1 হবে? মেনি 1 তো হবে না। আবার তুমি যদি বলো যে আচ্ছা cos 8 মিস করেছি, cos 180 এর ভ্যালু -1, -1 হবে, মিস। আবার দেখাচ্ছি, আবার দেখো cos যদি আমি 360 এর ভ্যালু বলি, cos 360 এর ভ্যালু কত? cos 360 ভ্যালু 1, ঠিক আছে? তার মানে কারণ কি, কারণ হচ্ছে এর ভ্যালু সর্বদা -1 থেকে 1 এর মধ্যে বিলং করে। তাহলে এইখানটায় এটা বি সেট, বি সেটের মধ্যে -1 থেকে 1 এর মধ্যেই ভ্যালু আছে। এই এ সেটের যা ভ্যালু বসাও না কেন, ওর ভ্যালুটা -1 এর মধ্যে থেকে 1 এর মধ্যেই থাকবে। তার মানে অনেকগুলোর ভ্যালু একটার সাথে কানেক্ট হতে। আবার তুমি cos 720 যদি লেখো, এখানে 720 লিখলাম, 720 ও 1 এ যাবে, বুঝতে পারছো কতগুলো 1 এ যাচ্ছে? সেম ভাবে -1এও তাই, ভাবে -1এও কিন্তু তাই। -1 যদি তুমি করো 540 ভ্যালু, ধরো 540, 540 ভ্যালুও কিন্তু -1 এ যাবে, এটাও কিন্তু -1 এ যাবে। বুঝতেই পারছো একই ভ্যালু কত জায়গায় যাচ্ছে, এবং একই ভ্যালু কত জায়গায় যাচ্ছে মানে এটা ডেফিনেটলি অবশ্যই তুমি 1 ফাংশন পারবে না, এটা মেনি 1 ফাংশন। সবাই ভুল করে এখানে x1 = x2 করে দেয়, আর দেওয়ার ফলেই তোমার কাছে আসে যে বাবা x1 = x2 হয়ে গেছে, তাহলে x1 আমাকে দরকার ছিল, x1 = x2 হলেই তো আমি বলতে পারতাম যে এটা 1, কিন্তু না, x1 এবার প্রশ্ন হলো 1 2 ফাংশন হচ্ছে কিনা। তাহলে এখান থেকে আবার একটা নিয়ে নাও y, y = f of x মানে cos x, আর এখান থেকে x অবশ্যই পাবো cos ইনভার্স y, cos ইনভার্স y, ঠিক আছে, cos ইনভার্স y পেলাম। তাহলে এবার প্রশ্ন হলো, এখানেও সবাই ভুল করে যে স্যার cos ইনভার্স y তো হলো, cos ইনভার্স y হওয়া মানে এটা কি বিলং করছে? আরে আমি বলছি না, এটা বিলং করছে। কারণ এটা বিলং করছে না, কারণ x এর এমন কিছু ভ্যালু আছে যেগুলো কিন্তু এখানে কানেক্ট, x এর এমন কিছু ভ্যালু আছে যেগুলো এখানে কানেক্ট। ধরো ধরো আর এর মধ্যে ইনফাইনাইটও আছে। আচ্ছা ছেড়ে দাও, ওটা কঠিন হবে, ওটা ভাবা কঠিন হবে। তাহলে আমি নর্মালি ডায়াগ্রাম দিয়ে তোমাকে বোঝানো, তার মানে আমি বলতে চাইছি এখানে কিছু রেস্ট পড়ে থাকবে। কারণ কি, এটা ডাজ নট বিলংস টু আর, কারণ এখানে রেস্ট কিছু পড়ে থাকে, কেমন? কারণ -1 থেকে 1, -1 থেকে 1 এর মধ্যে, -1 থেকে 1 এর মধ্যে অসংখ্য নাম্বার আছে, অসংখ্য নাম্বার। আমি বলছি 0.9999999 এই নাম্বারটাও কিন্তু এর মধ্যে আছে। তাহলে এই নাম্বারটা এর মধ্যে থাকলে এটা কি কারোর সাথে পেছনে কানেক্ট হবে? কারোর সাথে তো হবে না, কারণ আমি বলেছি cos x এর ভ্যালু 0 থেকে এই -1 থেকে 1 এর মধ্যে বিলং করে। তাহলে -1 থেকে 1 এর মধ্যে বিলং করা মানে cos x এর ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে তো সব ভ্যালু হচ্ছে না,
দুটো রেস্ট পড়ে আছে যেগুলো কসের ভ্যালুই নয়। ধরে নাও আমি তোমাকে বললাম, ধরে নাও আমি তোমাকে বললাম যে 0.5, 0.5 বলেছি। 0.5 মানে 1/2, 1/2 বলবে স্যার এটা তো কসের ভ্যালু, কারণ 1/2 কসের ভ্যালু হয়। কিন্তু আমি তোমাকে বললাম 0.5999999, তাহলে এটাও কিন্তু এর মধ্যেই আছে, -1 থেকে 1 এর মধ্যে। কিন্তু এটা কার ভ্যালু? ওটা কি কসের ভ্যালু হবে? আমি বলছি না, এটা হবে না। কসের সবকটাই হবে -1 থেকে 1 তা নয়। তাহলে বি সেটের মধ্যে এক্সট্রা কিছু কিন্তু থাকবে। তার মানে এখানে এমন কিছু ভ্যালু আছে যেটার জন্য আমি এক্স পাবো না, এর এমন কিছু ভ্যালু আছে যার জন্য এক্স পাবো। ডাজ নট বিলংস টু হয়ে যায়, ডাজ নট বিলংস টু হয়ে যাওয়া মানে এটা কিন্তু ইনটু ফাংশন। তার মানে এটা অন অন বা অন টু কোনোটিই হবে না, অন অন বা অন টু কোনোটিই হবে না। এসো আমরা চলে আসবো কোশ্চেন 11। কোশ্চেন নাম্বার 11-এ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার 11, অনেকবার এসে বলতে চেয়েছে একটা ফাংশন আর টু আর দেওয়া আছে, আর এফ এক্স এর, আর আমরা মড ফাংশন জানি এক্স ইকুয়াল টু -x হবে বা লেস দেন। তাহলে এই জিনিসটা আছে, ফাংশনটা দেখতে এরকম। তাহলে এবার প্রশ্ন, এটা কি এক এক ওয়ান, এটা ওয়ান? তাহলে এটা আমাকে করতে হবে, এটা ওয়ান অন না ওয়ান অন নয় ভালো করে বুঝবে, মডের ব্যাপার। কোশ্চেনটা প্রথমত ইম্পর্টেন্ট, বুঝতে হবে, বোঝার ব্যাপার এর মধ্যে থেকেই যাচ্ছে। ধরে নাও আমি কোনো কিছু না বুঝেই আমি আমার থিওরির দিকে তাকাবো, কোনো কিছু না বুঝেই আমরা, ধরে নাও আমি থিওরিতে যাবো টোটাল ডাইরেক্ট। তাহলে থিওরিতে যদি যাই, তাহলে থিওরির রেসপেক্টে একটু ভাবার চেষ্টা করি যে থিওরিটা কি বলতে চেয়েছে। তাহলে থিওরির দিকে যদি আমরা তাকাই, থিওরিতে কি বলেছে যে এর মধ্যে থেকে x1 x2 তুললাম। তাহলে x1 x2 যখনই তুলেছি, এবার আমরা চেক করব এটা ওয়ান অন না ওয়ান টু, সেগুলো আমরা দেখি। চলো ভালো করে দেখো। এবার আমি বলতে পারবো বাবা এফ অফ x1 ইকুয়াল টু, চলো x1 এটা মানে হচ্ছে মড x1 ইকুয়াল টু মড x2। তাহলে এখন আমি এই মড তোলা মানে মড তুলে দিলে একটা +-x2 চলে, তার মানে অবশ্যই x1 ইকুয়াল টু x2, আরেকটা টার্ম পেলাম x1 ইকুয়াল টু, তাহলে দেখো x1 ইকুয়াল টু x2 ছাড়াও অন্য একটা ইকুয়েশন, অন্য একটা ইকুয়েশন পাওয়া যাওয়া মানেই এটা মিনিমাম, ছাড়া অন্য কিছু যদি পাও সেটা মিনিমাম। এবার প্রশ্ন হলো যে এটা কি ইনটু, চলো দেখা যাক। তাহলে একটা ভ্যালু করতে গেলে y কোডোমেইন থেকে, y ইকুয়াল টু এফ অফ এক্স, y ইকুয়াল টু এফ অফ এক্স মানে y ইকুয়াল টু ক্লিয়ার, y ইকুয়াল টু, ভালো করে বুঝবে এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই জায়গাটাই ইম্পর্টেন্ট। এরকম এরকম y ইকুয়াল টু কি পেয়েছি মড এক্স, y ইকুয়াল টু মড এক্স মানে বাবা, মানে বাবা আমি বলছি যে y এর ভ্যালুটা মড এক্স মানে কি গ্রেটার দেন 0, পরিষ্কার। মড এক্স মানে সব পজিটিভ নাম্বার, তুমি এই এক্স এর ভ্যালু মাইনাস দিলেও এ কিন্তু এক্স এর ভ্যালু যখন মাইনাস দেবে সেটাও কিন্তু 1 হয়ে যাবে। এবার শুনো, মন দিয়ে শুনো, মন দিয়ে শুনো, এখান থেকে এটা কিন্তু ডাজ নট বিলংস টু আর হবে। আমি যদি এই কথা ডাইরেক্ট বলে দিই তুমি বুঝতে পারবে না যে কেন স্যার ডাজ নট বিলংস টু আর কেন হলো। আমি বলছি যে দেখো, আমি তোমাকে ক্লিয়ার করে বলি। ধরো এই হচ্ছে রিয়েল নাম্বার, এটাও ডোমেইনটাও আর, আর এটা কোডোমেইনটাও আর। এখন প্রশ্ন হচ্ছে এখানটায় -1 যদি দিই, -1 আর আমার ফাংশন হচ্ছে y ইকুয়াল টু মড এক্স, তাহলে এটা এক্স এর ভ্যালু, এটা ওয়াই এর ভ্যালু। -1 এর মড, এখানে -x যদি মডের মধ্যে বসে তাহলে 1 হবে, তাহলে -1 গেছে। দেখো এটা ডায়াগ্রাম দিয়ে যদি করতে তাহলে এগুলো করতে হতো,
ডায়াগ্রাম দিয়ে বলছি এইটাকে বোঝানো। তুমি যদি 1 দাও, মডের মধ্যে 1 বসালেও সেটা 1, তাহলে 1-এ চলে গেল। ভালো করে বোঝো, -1ও 1-এ যাচ্ছে, 1ও 1-এ যাচ্ছে, তাহলে 1 অন হলো, 1 অন হবে না, মিনিয়ন হবে। তার রিজন হচ্ছে এটা। এবার এসো, এবার এসো, এবার দেখো এইটা যেহেতু মড এক্স, তার মানে এই এর মধ্যে যারা কানেকশন তৈরি করবে তারা সবই পজিটিভ নাম্বারই কানেকশন তৈরি করবে, নেগেটিভ নাম্বারগুলো পড়ে থাকবে। কারণ তুমি যদি এর মধ্যে 3/2 দাও, তাহলে মডের মধ্যে 3/2 দাও মানে এখানেও 3/2 গেল। মডের মধ্যে -3/2 দাও, তাহলে এটাও কিন্তু -3/2 এখানে গেল। তুমি এখানে 5 দাও, তাহলে 5-এর মড মানে 5-এ যাবে। তুমি যদি এখানে -5 দাও, -5টাও কিন্তু 5-এই যাবে। তাহলে প্রশ্ন হলো, এখানে যারা কানেকশন হচ্ছে তারা শুধু পজিটিভ নাম্বার, আর কিন্তু এটা তো রিয়েল নাম্বার, তার রিয়েল নাম্বারের মধ্যে নেগেটিভ নাম্বারগুলো পড়ে আছে। আমি বলছি -1 কারুর সাথে কানেক্ট করছে, আমি বলছি -100 এইটা কারুর সাথে কানেকশন তৈরি করছে না। তার মানে এই মাইনাস টার্মগুলো কিন্তু পড়ে আছে, যেহেতু মোট শুধু পজিটিভে পজিটিভে কানেকশন হবে। এখানে সবাই কানেকশন বললেও এখানে কেবলমাত্র পজিটিভ হচ্ছে, কারণ কি ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে মড এক্স, মডের মধ্যে মাইনাস বসালেও প্লাস, আর প্লাস বসালেও মাইনাস, প্লাস বসালেও প্লাস। তার মানে শুধু কেবলমাত্র পড়ে আছে কারা, কেবলমাত্র পড়ে আছে পজিটিভ নাম্বারগুলোই শুধু কানেক্ট হচ্ছে, নেগেটিভ কোনো নাম্বার কানেক্ট হচ্ছেই না। যেহেতু নেগেটিভ নাম্বার কানেক্ট হচ্ছে না, তাহলে নেগেটিভ নাম্বারগুলো পড়ে আছে, তাহলে নেগেটিভ নাম্বারের কোনো প্রি ইমেজ নেই। ধরে নাও আমি বলছি যে -5 যদি নেই, -5টা কি হবে, -5-এর কোনো প্রি ইমেজ নেই, তার মানে -5টা কারোর সাথে কানেক্ট হচ্ছে না। -100ও কারোর সাথে কানেক্ট হচ্ছে, তাহলে এগুলো রেস্ট পড়ে আছে। আর রেস্ট থাকা মানে ইনটু ফাংশন, রেস্ট থাকা মানে তাহলে মেনি অন হলো এবং ইনটু হলো, দুটোই তোমার কাছে। তাহলে বুঝতে পারলে অঙ্কটা কিন্তু এই জায়গাটা কিন্তু একটু এসো কোশ্চেন নাম্বার 12 যাবো, এসো কোশ্চেন 12-এ যাবো। কোশ্চেন নাম্বার 12 কি 12 বলছে যে এ একটা হলো r-2, এটা হচ্ছে এ। বি একটা সেট যেটা হচ্ছে r-1, এটা হচ্ছে বি সেট। বেশ, তাহলে এবার বলছে এফ এ টু বি তৈরি হচ্ছে একটা কানেকশন। এখন এফ অফ এক্স এটা ইকুয়াল টু দেওয়া আছে এক্স ডিভাইডেড বাই এক্স, নো প্রবলেম। এফ অফ এক্স এটা দেওয়া, তাহলে এখন ইনজেক্টিভ, সাবজেক্টিভ, বাইজেক্টিভ। প্রথমে এই জায়গা থেকে তুমি দুটো এলিমেন্ট নিয়ে নাও, এটা এ সেট, কারণ এ টু বি এ থেকে নিতে হবে দুটো এলিমেন্ট, একটা x1। তাহলে এবার তুমি তৈরি করো এফ অফ x1 দ্যাট ইকুয়াল টু এফ অফ x2, ব্যাস। তাহলে এখন তুমি এফ অফ x1 মানে x1 ডিভাইডেড বাই x ইকুয়াল টু x2 -3 ডিভাইডেড বাই x, এবার তুমি ক্রস মাল্টিপ্লাই করো। ক্রস মাল্টিপ্লাই করলে x1 x -3x2 হলো, এবার 2 দিয়ে মাল্টিপ্লাই করো, -2x প্লাস 3 এবার এটা মাল্টিপ্লাই করো, x1 x2 -3 -2 মাল্টিপ্লাই করলে -2x2 প্লাস 6, চলো 6 6 কেটে দাও, x1 x2 x1 হলো। এবার এই x1টা বাঁ দিকে নিয়ে আসলে অনলি x1 হবে, এই 3x2 ডান দিকে নিয়ে গেলে অনলি x2 হবে। x1 ইকুয়াল টু x2 তুমি পেয়ে গেছো। x1 ইকুয়াল টু x2 পেয়ে যাওয়া মানে এটা ওয়ান অন ফাংশন। এবার ওয়ান অন ফাংশন মানেই আমরা জানি এবার ইনজেক্টিভ, ইনজেক্টিভ ইনজেক্টিভ। এবার আমরা দেখবো যে সাবজেক্টিভ হচ্ছে কিনা। তাহলে আর একটা ধরে নাও, ওয়াই ধরে নাও, ওয়াইটা কোত্থেকে ধরবে, ওয়াইটা বি এর থেকে ধরবে। ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ধরবে, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স মানে ওয়াই ইকুয়াল টু x-3 ডিভাইডেড বাই x-2। এবার কোনাকুনি গুণ করো, করলে x y-2 দ্যাট ইকুয়াল টু x মাইনাস, একদিকে নাও, তাহলে xy মাইনাস এক্স দ্যাট ইকুয়াল টু 2y -3। তাহলে x যদি কমন নাও,
তাহলে এখানটায় হবে y মাইনাস ওয়ান দ্যাট ইকুয়াল টু 2y মাইনাস থ্রি। তাহলে এখন তুমি x ইকুয়াল টু বলতে পারবে 2 মাইনাস থ্রি ডিভাইড বাই y মাইনাস ওয়ান। এবার দেখো এটা কি বিলং করবে, এটা কি বিলং করবে? তুমি বলবে অনেকেই এখানে করে, অনেকে বলবে যে স্যার এখানে এক্স এর যে ওয়াই এর ভ্যালু যখন ওয়ান হবে, ওয়াই এর ভ্যালু যখন ওয়ান হবে তখন এটা ডাজ নট বিলং, ওয়াই ভ্যালু ওয়ান হবে, কিন্তু ওয়াই এর ভ্যালু তো ওয়ান হতে পারবে না, কারণ ওয়াইটা কোথাকার এলিমেন্ট, ওয়াইটা বি এর এলিমেন্ট, বি তে দেখো আগে থেকেই ওয়ান বাদ দিয়ে দিয়ে, তো ওয়াই এর ভ্যালু ওয়ান হতেই পারে না। এবার ওয়াই এর ভ্যালু ওয়ান না হয়ে আর যে কোনো ভ্যালু যদি হয় সেটা অবশ্যই আর এ থাকবে। কেন আর এ থাকবে? কারণ ওয়াই এর ভ্যালু ওয়ান ছাড়া আর যে কোনো কিছুই হতে পারে। কেন? কারণ ওয়াই এর ভ্যালু যদি টু হয়, থ্রি হয়, ফোর হয়, ফাইভ হয়, যাই হোক না কেন, সেটা পি বাই কিউ ফর্মেও যদি আসে তাও আর এর এলিমেন্ট, তাও সেটা আর এর এলিমেন্ট। আর এর এলিমেন্ট হওয়া মানেই এটা বিলং করবে আর এ, এবং এটা যেহেতু বিলং করবে আর এ, অবশ্যই এটা, সরি, এটা বিলং করবে আর এ, এখানে ডাজ নট বিলংস টু বলা যাবে না, বলেছিলাম এটা বিলং করবে আর এ, তার মানে এটা হচ্ছে অবশ্যই ওয়ান টু, ওয়ান টু ফাংশন বা ওয়ান অন ফাংশন সবটাই হতে পারে। নেক্সট, তারপরে, আচ্ছা ওয়ান টু মানে আবার সাবজেক্টিভ, সাবজেক্ট বা সাবজেকশন ওরা বলছে, একই কথা। কোয়েশ্চেন নাম্বার, আর আমরা 13-এ যাব, 12 করলাম, এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 13-এ যাব। 13-এ এসো। দেখো 13 কি বলেছে। 13 এখানেও ফাংশনের কিন্তু দুটো তিনটে রেজাল্টে এখানে বলেছে, ফাংশনের এখানে দুটো তিনটে রেজাল্টের কথা বলে, ভালো করে বুঝবে কি বলেছে না। এখানটায় আমাকে এফএক্স একটা দেওয়া আছে, এফএক্স একটা দেওয়া আছে, তাহলে এফএক্সটা দেওয়া যেহেতু আছে, এক সেকেন্ড, দেখো কি দেওয়া আছে, ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স, এক্সটা দেওয়া আছে একটুখানি, এফ অফ দ্যাট ইকুয়াল টু ওয়ান যখন এক্স জিরো, যখন জিরো, মাইনাস ওয়ান লেস দেন জিরো। দেখো ওয়ান এক্স গ্রেটার দেন জিরো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ ভালো আছি, বলুন। হ্যাঁ আমি তো পড়াচ্ছি এখন, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি ক্লাস, হুম হুম, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। হুম হুম, ঠিক আছে, হ্যাঁ একদম একদম একদম। কি আছে, কি দেওয়া আছে, চলো। এটা হচ্ছে ওয়ান, জিরো, মাইনাস ওয়ান, এটা বলছে এফ এক্স, এফ ফাংশনটা বলছে ওয়ান ওয়ান না ওয়ান টু না মিনিয়ন, এটা তোমায় জানতে চেয়েছে। আর এখানে কিন্তু বাবা আমার তিনটে রেজাল্ট আছে, ভালো করে শোনো, তোমার কাছে কিন্তু তিনটে রেজাল্ট আছে। তিনটে রেজাল্ট থাকলে আমরা কিভাবে দেখা যায়,
দেখো তাহলে যখন তিনটে রেজাল্ট আছে তাহলে আমরা সেই মডের মতো যেমন করছি সেইভাবেও ভাবতে পারি, সেইভাবেও ভাবতে পারি। কিন্তু যদি একটা ডায়াগ্রাম ড্র করি না, তাহলে দেখবো আরো সুন্দরভাবে ভাবা যাচ্ছে। খুব সহজ। সবসময় মাথায় রাখবে ডায়াগ্রাম যদি আঁকা যায়, ডায়াগ্রাম করে অঙ্ক রাখতে খুব ইজিলি বুঝতে পারি। ডায়াগ্রাম আঁকি, হ্যাঁ এটা যে আর টু আর, এর ডোমেইনটাও আর, ডোমেইনটাও আর। তাহলে আর মানে প্রচুর এলিমেন্ট আছে এক্স এর মধ্যে। এবার ভালো করে বোঝো, এক্স এক্স আমি র্যান্ডামলি কটা এলিমেন্ট নিলাম, ধরো আমি নিলাম 2, তারপর নিলাম 0, তারপর নিলাম 5, তারপর নিলাম -5, আর একটা নিলাম -2। ঠিক আছে, এলিমেন্টগুলো আছে। এবার ভালো করে শোনো, এক্স এর ভ্যালু যখন 0 থেকে বড় তখন এ 1-এ যাবে। 2 0 থেকে বড় মানে 2 কোথায় যাচ্ছে? এক্স এর ভ্যালু যখন 0 তখন 0-তে যাবে, তাহলে এক্স এর ভ্যালু যখন 0 থেকে ছোট তখন -1-এ যাবে। 0 থেকে ছোটকে 5, -5টা -1-এ যাবে। ব্যাস। এক্স এর ভ্যালু যখন -2, এটাও 0 থেকে ছোট, এটাও -1, তাহলে এটা। এক্স এর ভ্যালু যখন 5, তাহলে 0 থেকে বড় সে কোথায় যাবে? 1-এ। হয়ে গেল। এবার তুমি দেখো বাবা, তাহলে অনন হচ্ছে, আমি বলছি মেনি ওয়ান, কারণ একসঙ্গে অনেকজনকে, এটা মেনি ওয়ান গেল। এবার প্রশ্ন হলো এটা কি ইনটু? আমি বলছি এটা কি 1 2? আমি বলছি না, এটা 1 2 নয়। কেন? কারণ আর এর মধ্যে 1 0 -1 ছাড়া আরো এলিমেন্ট আছে, আরো এলিমেন্ট আছে, ধরো 100 আছে, মাইনাস মাইনাস 1000 আছে, মানে এরকম অসংখ্য এলিমেন্ট আছে যেগুলোর কোনো প্রি ইমেজ নেই। কেন? কারণ এফএক্স এর ভ্যালু শুধু 1 দেবে, 0 দেবে, -1 দেবে, এর বাইরে আর কিছু দেবে না। তাহলে 1 0 -1, 1 0 -1ই রেঞ্জ, আর রেঞ্জ ছাড়া ডোমেইন, ডোমেইনে আরো এলিমেন্ট আছে। আর আমি বলেছিলাম রেঞ্জ সাবসেট হয়, রেঞ্জ যদি সাবসেট হয় কোডোমেইনের তাহলে কিন্তু ইনটু ফাংশন, লাস্ট দিন বলেছিলাম। অবশ্যই এটা ইনটু ফাংশন। ঠিক আছে, ডায়াগ্রাম ড্র করে একদম অবশ্যই কিন্তু বাবা। এবার আসবো তার পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14, এবং যেটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আর পরীক্ষায় আসে। ভালো করে দেখো, এটা তোমাকে কনফিউশন এবং এটা পারে না, কনফিউশন তৈরি করবে, কনফিউশন বিরাট রকম। চলে এসো, এটা আমি ক্লাসে বোঝানোর পরেও কি জিনিসটা আগে একটুখানি এটা কি বলতে চেয়েছি ভালো করে বোঝো। এফ এক্স ইকুয়াল টু বলেছে এক্স মড এক্স, তাহলে এফ এক্স ইকুয়াল টু বলে দেওয়া আছে এক্স। এখন প্রশ্ন হলো এফ এক্স যদি দেওয়া থাকে এক্স মড এক্স, তাহলে ফাংশনটা অন নাকি টু ইনটু, কি জানতে হবে? তাহলে ফাংশনটা অবশ্যই আর, আর বি একটা দেওয়া আছে, বিটা পুরোটা দেওয়া নেই যদিও, এই হচ্ছে সমস্যার বিষয়। ভালো করে বোঝো, এ দেওয়া আছে, বলছে এ, এ এই সমস্ত এক্স অবশ্যই বিলংস টু আর, এই সমস্ত এক্স যারা কিনা -1 থেকে আর 1 থেকে ছোট, এটা বলেছে। এবং বি কিন্তু একই, যেটাই এ সেটাই বি, -1 থেকে 1 এরকম এলিমেন্ট। আর এফ অফ এক্স এটা ইকুয়াল টু এক্স, ব্যাস, এটা তোমার দেওয়া আছে। এবার প্রশ্ন হলো এইটা এক এক নাকি উপরিচিত্রণ, শুধুমাত্র এক এক, শুধুমাত্র উপরিচিত্রণ, এরকম ধরনের কথাবার্তা বলেছে, বা কোনোটি নয়, মানে নান অফ দিস। এবার আমি চেক করব
যে এটা কি ফাংশন। ভালো করে শুনবে মন দিয়ে। এবার আমি এই মড এক্স এর রেজাল্টটা নিয়ে তোমার সাথে একটু কথাবার্তা বলি। -1 থেকে 1, তাহলে নাম্বার লাইন এটা নাম্বার লাইন, এটা 0, এখানে -1 আছে, 1 আছে। ভালো করে বুঝবে কিন্তু, কোয়েশ্চেন অতটাও সহজ নয়, বোঝাটা ভাবনাটা অতটাও সহজ নয়, তোমাকে কিন্তু একটু ভাবতে হবে। আচ্ছা, -1 থেকে 0-র মধ্যে এখানে সমস্ত টার্ম কিন্তু নেগেটিভ। আর আমরা জানি মড এক্স এর রেজাল্ট এক্স হয় যখন এক্সটা পজিটিভ, মড এক্স এর রেজাল্ট -x হয় যখন এক্স নেগেটিভ হয়, এটুকু আমরা জানি। তাহলে মড এক্স এর রেজাল্টটা এক্স হবে যখন এক্সটা পজিটিভ, আর মড এক্স এর রেজাল্ট -x হবে যখন এক্স নেগেটিভ। তাহলে এখন আমরা বলতে পারি -1 থেকে 0-র মধ্যে যে কোনো নাম্বারের জন্য এই মড এক্সটা নেগেটিভ মড এক্স হবে। তাহলে এই ফাংশনটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা -x² হবে -1 থেকে এক্স বড় 0-র থেকে ছোট। 0-র সাথে তুমি সমান দিতে পারো, কারণ 0 হলে তো এটা 0 হয়ে যাবে, অসুবিধা নেই। আবার যখন এটা x² হবে পজিটিভ, তখন কি হবে, 0 থেকে বড় হবে আর 1, কারণ কি পজিটিভ। আর আমরা জানি যে মড এক্স এর ভ্যালু পজিটিভ হয় যখন x>0। তাহলে এইটা আমরা বলতে পারবো। এবার শোন, এবার এখন আমি দুটো এলিমেন্ট ধরবো। কোত্থেকে ধরবো? তাহলে দুটো পার্ট হচ্ছে, এই একটা পার্ট হচ্ছে, এই একটা পার্ট। দুটো পার্টের জন্য যদি আমরা বলি, তাহলে চলো এখানে কি বলা যায়, ভালো করে বুঝবে কিন্তু, খুব ইম্পর্টেন্ট জায়গা। ধরো আমি x1 x2 ধরলাম এই জায়গাটা থেকে, এইটার মধ্যে থেকে x1 আর x2, তার মানে আমি বলতে চাইছি যে x1, x2 এটা বিলং করছে। এবার প্রশ্ন হলো, তাই যদি হয় তাহলে এখন f অফ x ইকুয়াল টু f, তাহলে f অফ x1 ইকুয়াল টু f অফ x, তখনই বলবো f অফ x1 ইকুয়াল টু f অফ x2, যখনই বলবো হবে -x1² দ্যাট ইকুয়াল টু x2² বলতে পারি, অথবা -x2² বলতে পারি। কিন্তু এখানে নো ডাউট কিছুই বলা, যা খুশি বলা যেতে পারে। দেখো, কারণ কারণ এই x2টা 0 হতে পারে কোনো কোনো সময়, তাহলে 0 হলে শুধু x2² হবে, এটুকু নিয়ে নো ডাউট। এবার আমি ভালো করে বোঝার চেষ্টা করো এখানে, যে যদি এর মধ্যে থাকে তাহলে -x2²। তাহলে এখন তুমি বলতে পারো যে x1² -x2 দ্যাট ইকুয়াল টু 0। তাহলে এখন x1 প্লাস x2 পাচ্ছ একটা টার্ম, আর x1 মাইনাস x2 পাচ্ছ, দ্যাট ইকুয়াল টু। তাহলে এখন এই জায়গা থেকে তুমি কি বলতে পারবে, x1 ইকুয়াল টু x2 আরেকটা টার্ম হচ্ছে x1 প্লাস x2 বা x1 মাইনাস x2। এটুকু পরিষ্কার বাবা, যে এখানটায় যেহেতু x1 ইকুয়াল টু, আবার x1 ইকুয়াল টু -x2 পেলাম, তাহলে তাহলে তুমি, আর এটা তো 1 2 নয়, এটা তো 1 1 নয়। কেন 1 1 নয়? কারণ x1 ইকুয়াল টু x2 ছাড়া অন্য কিছু একটা, এবং এখানেই তোমার কনসেপ্ট ভুল হয়ে গেল। এখানে 1 1 হবে হবে না বলছো, যেহেতু আমার কন্ডিশন বলছে 1 1 নয়, তো আমি বলছি যে এটা কিন্তু 1। এবার প্রশ্ন হলো কেন এটা 1 1 কি করে হলো? দেখো, এটা কিন্তু 1 1 হবে এই কারণেই বলছি আমি, যে এই ফাংশনটা সর্বদাই 1 1 ফাংশন। কারণ এই যে x1 ইকুয়াল টু x2 যেটা তুলেছো, এটা তো আমি কোথা দিয়ে তুলেছি, এখান দিয়ে তুলেছি। এটা পুরোটার মধ্যে তো হতে পারে, যে কোনো জায়গায়, শুধু তো ওইখানে থাকবে তার তো কোনো মানে নেই।
এবং যে কোনো জায়গায় হতে পারে। সুতরাং যে কোনো জায়গায় যদি হয় তখন তখন আমরা বলতে পারি যে x1 আর x2 যে কোনো জায়গা থেকে নিলাম, ধরো এখান থেকেও নিলাম এখান থেকেও নিলাম। এবার ভালো করে প্রশ্ন বোঝো, আমি তোমাকে এটা ছবি না আঁকলে হয়তো বুঝতে, ছবি এঁকে দেখাই। এখানেও তোমার কাছে এ একটা সেট, এখানে যদি এ বি সমান, এবার বোঝো x1 এর ভ্যালু মাইনাস ধরো হাফ নিলাম, তাহলে x এর ভ্যালু মাইনাস হাফ। মাইনাস হাফ মানে এটা জিরোর থেকে ছোট, মাইনাস হাফ মানে জিরোর থেকে ছোট। জিরোর থেকে ছোট বলতে অবশ্যই -1/4 হবে, তাহলে -1/4 কানেক্ট। এবার যদি হাফ নিই তাহলে জিরো থেকে বড়, হাফের স্কোয়ার অবশ্যই। যদি 1 নাও তাহলে 1-এ যাবে, ক্লিয়ার। এবার -1 নিলে বাবা -x², মানে -1 এর হোল স্কোয়ার, এরকম হবে। তার মানে -1, তাহলে -1 তাহলে বুঝতেই পারছো তো, কিন্তু 1 কোনোদিনও দুটোই কানেক্ট হবে। এই কনসেপ্টটা আমি কিন্তু এটা ডায়াগ্রাম দিয়েই তোমায় বলতে পারতাম, এবং তোমরা পরীক্ষা হলে ডায়াগ্রাম দিয়েই ভাববে। তো আমি এইটা বলার কারণ হলো এটা, কেউ যদি থিওরি দিয়ে করে, থিওরি দিয়ে করার পরে সবাই কিন্তু কনফিউশন এই লাইনে এসে যে এটা অনন নয়। বুঝতে পারছো কেমন গোলানো জিনিস একটা। তাহলে এই জায়গাটায় অনেকে কনফিউজ হয়ে যাবে যে স্যার এখানে তো x1 x2 ছাড়া আরেকটা রিলেশন পাচ্ছি, আর আরেকটা রিলেশন পাওয়া মানে এটা কখনোই অনন হতে পারে না। কিন্তু আমি বলছি না, এটা অনই হবে, কারণ তার রেজাল্ট তুমি ডায়াগ্রামের দিকে তাকাও, তুমি আরো -1 থেকে 0, কারণ এটা কি, এটা হচ্ছে -1 থেকে 1-এর মধ্যে আছে এর ভ্যালু। এর ভ্যালু যা খুশি নাও, ও ইন্ডিভিজুয়ালি কানেক্ট করে, ইন্ডিভিজুয়ালি কানেক্ট করে। এবার প্রশ্ন হলো যে এটা কি তাহলে স্যার উপরিচিত্রণও হবে, মানে সাবজেক্টিভ হবে, বা এটা কি অন টু হবে? আমি বলছি হ্যাঁ, এটা অন টু হবে, কারণ কেউ রেস্ট করে থাকবে না, কেউই রেস্ট করে থাকবে না। কেন রেস্ট করে থাকবে না? তাহলে আমি ধরো ওয়াই নিলাম, ধরো রেস্ট করে থাকবে কেন, তার থিওরিও বলছি। ওয়াই ধরো নিলাম আমি বি থেকে একটা ওয়াই নিলাম, তাহলে ওয়াই ইকুয়াল টু, তুমি বলছো স্যার এফ এক্স হবে, কোনো সমস্যা নেই, ওয়াই ইকুয়াল টু এফ এক্স। এবার এফ এক্সটা যদি এক্স স্কোয়ার হয়, কারণ এফ এক্স এর ভ্যালু দুটো, একটা x², একটা -x², এফ এক্স এর ভ্যালু দুটো। তাহলে এখন ওয়াই ইকুয়াল টু যদি x² নেই, ভালো করে বুঝবে কিন্তু বাবা, হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু ধরো x², তাহলে এখন তুমি বলতে পারবে যে x ইকুয়াল টু ওভার ওয়াই। এবার তুমি বলতে পারো যে যে স্যার এখানে ওয়াই এর ভ্যালু -1 হতে পারে, আর ওয়াই এর ভ্যালু -1 হলে √−1 মানে আই আসবে। আমি বলছি না, এখানেই তোমার ভুল হয়ে গেল, এখানেই ভুল হয়ে গেল। কেন? কারণ x² নিচ্ছি মানে কি, x² নেওয়া মানে এটা কিন্তু অলওয়েজ পজিটিভ নাম্বার। তার মানে অলওয়েজ পজিটিভ নাম্বার, আর পজিটিভ নাম্বারের স্কোয়ার কোনোদিনও নেগেটিভ হতে পারে না। দেখো, পজিটিভ নাম্বার হলে এখানেও পজিটিভ হচ্ছে, ওয়ান পজিটিভ, এখানেও ওয়ান পজিটিভ, তাহলে এই জায়গাটা তুমি -1 কিন্তু হবে না ওয়াইয়ের। কতটা কনফিউশন কোয়েশ্চেন, ভালো করে বুঝবে। তাহলে ওয়াইয়ের ভ্যালু -1 নেওয়া যাবেই না, কারণ ওয়াইয়ের ভ্যালু এখানে আমি -1 নিতে পারি না। কেন -1 নিতে পারি না? কারণ -1 নিতে পারি না এই কারণে আর সব থেকে বড় একটা ভুল আমরা ছোটবেলা থেকে আসছি, এটা নিয়ে আগে বলি। এটা হচ্ছে শোনো, এটা x² = 2, এটা মানে এক্স ইকুয়াল টু, অবশ্যই +-2 তো বটে, কিন্তু এক্স ইকুয়াল টু অ্যাকচুয়ালি মড 2। এটা +-2 হয় না, তার অনেক কারণ আছে, তো হায়ার ম্যাথমেটিক্সে আছে, আমি এগুলো নিয়ে ঘাঁটতে চাইছি না। এটার ভ্যালু অ্যাকচুয়ালি মড 2। তাহলে অবশ্যই এখানটায় x² মানে ওয়াই, তাহলে এক্স ইকুয়াল টু অবশ্যই হবে √mod ওয়াই। মড ওয়াই মানেই হলো, আর কারণই হচ্ছে, তুমি দেখো মাইনাস হাফ যখন নিচ্ছ তখন পজিটিভ, 1 নিলেও পজিটিভ, কারণ x² কোন সময় হয়, x² পজিটিভ টার্মের ক্ষেত্রে হয়, তাই না? দেখো 0 থেকে 1 তখনই x² হচ্ছে, আর যখন তুমি x² নিচ্ছ তখন ডেফিনেটলি ওটা নেগেটিভ হবে, এই ডেফিনেটলি ওটা পজিটিভ হবে। সুতরাং এখানে এখানে যে এই ব্যাপারটা কোনোদিনই আসবে না, এবং এখানেও থিওরি দিয়ে গন্ডগোল হয়ে যাবে, এখানেও থিওরি দিয়ে বললে গন্ডগোল হয়ে যাবে। √হয় অবশ্যই বিলং করবে কোথায়, আরে, মানে আরে বিলং করবে, বা
ওয়ান থেকে -1 এর মধ্যে বিলং করা মানেই কিন্তু এটা তাহলে ইনটু ওয়ান, ওই 1 2 হচ্ছে আর ওটা 1 হচ্ছে, তাহলে বাইজেক্টিভ। খুব কনফিউশন। যাই হোক, এসো আমরা তার পরের কোশ্চেন যাই। হ্যাঁ বলো। হ্যাঁ ঠিক আছে, করো। এবার আমরা নেক্সট টপিকে আসবো। আমরা নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 কি বলছে? 15 বলছে এফ অফ এক্স। এই এফ অফ এক্স বলছে এক্স প্লাস ওয়ান when x belongs to ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে এটা কিন্তু অড নাম্বার। what x minus 1 এটাও ন্যাচারাল নাম্বার। কি হবে? এটা হচ্ছে যুগ্ম বা ইভেন। তাহলে একটা হচ্ছে অড, একটা হচ্ছে বেশ। এবার দেখো, যদি একটা ওয়ার্ড একটা ইভেন হয়, এটা নিয়ে কোনো সংশয় নেই। এবার প্রশ্ন হচ্ছে যে এক্ষেত্রে এই অঙ্কটা রিপিট আছে। আচ্ছা, তা চলো চলো তাহলে এটা স্কিপ করো তাহলে 4-এর দাগের অঙ্ক, এটা 4-এর মতো অঙ্ক, তো এটা আমরা স্কিপ করি। এসো আমরা কোশ্চেন নাম্বার তাহলে 16 এসো। কোশ্চেন নাম্বার 16 এসো। কোশ্চেন নাম্বার 16 কি বলছে দেখো, এফ একটা ফাংশন সাজ দ্যাট কিরকম আছে, 0 থেকে ইনফাইনাইট টু 0 টু ইনফাইনাইট, ব্যাস এরকম আছে। এবার এফ অফ এক্স ইকুয়াল টু এটা দেওয়া আছে এক্স বাই 1 + এক্স। বেশ, তাহলে এটা এক্স বাই 1 + এক্স। এবার শোনো, এবার প্রশ্ন, এটাকে আমরা চেক করব। কিভাবে চেক করব? তাহলে প্রথমত এখান থেকে দুটো তুমি নিয়ে নাও, একটা হচ্ছে না এবং একটা হচ্ছে। তাহলে এখন তুমি বলতে পারবে এফ অফ এক্স ওয়ান দ্যাট ইকুয়াল টু এফ অফ এক্স টু। তাহলে এফ অফ এক্স ওয়ান মানে x1 বাই 1 + x1, এফ অফ এক্স টু মানে x2 বাই 1 + x। এবার ক্রস মাল্টিপ্লাই করো। ক্রস মাল্টিপ্লাই করলে 1 প্লাস x1 x2, এখানে হবে x2 x1 x2 x1 x2 কেটে দাও। তুমি কি পেলে? x1 ইকুয়াল টু x পেয়েছো। আর x1 ইকুয়াল টু x2 পাওয়া মানে তুমি বলতে পারবে বাবা ওয়ান অন ফাংশন, দ্যাট ইজ ওয়ান অন ফাংশন। ওয়ান অন ফাংশন গেল। এবার আমরা 1 2 চেক করবো। তাহলে একটা ওয়াই নাও, কোত্থেকে নেবে? এখান থেকে ওয়াই নাও। তাহলে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স বানাবো। ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স যখন করবো, এখানে পাবো ওয়াই ইকুয়াল টু এক্স বাই 1 + এক্স। ক্রস মাল্টিপ্লাই করো। ক্রস মাল্টিপ্লাই করলে ওয়াই প্লাস এক্স ওয়াই দ্যাট ইকুয়াল টু এক্স। তাহলে এখন এখন এক্স এর ভ্যালু দরকার, তাহলে এক্স ওয়াই মাইনাস এক্স দ্যাট ইকুয়াল টু মাইনাস ওয়াই। তাহলে এখন এক্স কমন নিলে ওয়াই মাইনাস ওয়ান দ্যাট ইকুয়াল টু মাইনাস ওয়াই। এবার ভালো করে বোঝার চেষ্টা করবো যে এক্স এর ভ্যালু তাহলে মাইনাস ওয়াই বাই ওয়াই মাইনাস ওয়ান। এবার এই মাইনাসটা যদি আমরা নিচ থেকে কমন নিয়ে তাড়িয়ে দিই, তাহলে ওয়াই বাই 1 - ওয়াই হবে। বেশ, তাহলে এইটা তুমি পেয়েছো। এবার ভালো করে একটু বোঝার চেষ্টা করো যে এইটা এইটা কোনোদিনও বিলং করবে কি 0 থেকে ইনফিনিটির মধ্যে? 0 থেকে ইনফিনিটি মানে কিন্তু বাবা পজিটিভ নাম্বার। 0 থেকে ইনফাইনাইট মানে হচ্ছে পজিটিভ নাম্বার, এবং 0 থেকে ইনফাইনাইট নাম্বার পজিটিভ নাম্বারের মধ্যে বিলং করবে কিনা সেটা চলো দেখি। আমি যদি ওয়াই এর ভ্যালু বাই এনি চান্স আমি হাফ ভাবি,
তাহলে হাফ যদি হয় তাহলে হাফ এখানে পুট করলেই তুমি দেখো 1 - মানেই তুমি পাবে -হাফ, আর -হাফ মানেই কিন্তু নেগেটিভ হয়ে যাবে। ক্লিয়ার? আবার সেম ভাবে তুমি ওয়াই এর ভ্যালু অন্য কোন ধরো ওয়াই এর ভ্যালু তুমি ভাবছো 0.35, 0.3 1 - 0.35 যদি করো তাহলে মাইনাস হচ্ছে তোমার এখানটায় তৈরি হবে 6.5, -6.5 হলেও তাহলে এটা কিন্তু তোমার ডাজ নট বিলং করবে 0 থেকে ইনফিনিটি। দেখো তোমার অ্যান্সার কি বলেছে, অ্যান্সার যা বলছে সেই অনুযায়ী তুমি এগোতে পারবে। তাহলে ফাংশনটা অন অন হচ্ছে কিন্তু অন টু হবে না, ইনটু ফাংশন, এবং তোমার অ্যান্সার তাই দেওয়া আছে, ইনটু ফাংশন। তাহলে এটা ইনটু ফাংশন, এটা নিয়ে নো ডাউট। এবার এসো আমরা নেক্সট প্রপার্টিতে আসি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে কোশ্চেন নাম্বার 1 কি বলছে? কোশ্চেন নাম্বার 1 দেখো, এইখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলার আছে। প্রথমত আমাকে কোশ্চেন নাম্বার 1 বলছে এফ অফ এক্স, দুটো ফাংশন আছে, একটা 3x² - 2x, আর জি অফ এক্স আছে 3 × 3x - দেওয়া আছে। এবার প্রশ্নে বলছে যে এই ফাংশন দুটো ইকুয়াল, এফ অফ এক্স ইকুয়াল টু এটা কোন ডোমেইনে ইকুয়াল, এই হচ্ছে প্রশ্ন। মাথায় রাখবে দুটো ফাংশন সমান কখন হয় সেটা তোমাকে বুঝতে হবে। ধরো দুটো ফাংশন সমান কখন হয়, তুমি বলবে যে স্যার এফ এক্স, ভালো করে শুনবে এই জায়গাটা একটুখানি, একটা কথার মধ্যে আমি পুরোটা ক্লিয়ার করছি। এফ অফ এক্স দ্যাট ইকুয়াল টু ধরে নাও x² আছে, আর জি অফ এক্স এটাও দেওয়া আছে, ধরে নাও x²। আর তুমি আমাকে প্রশ্ন করবে যে স্যার এফ এক্সও x² আছে, জি এক্সও x² আছে, তাহলে এফ এক্স কি জি এক্স এর সাথে সমান হবে? তাহলে এফ এক্স আর জি এক্স দুটোই তো x² আছে, তাহলে এফ এক্স আর জি এক্স দুটো কি ইকুয়াল? আমি বলছি না, এফ এক্স আর জি এক্স দুটো কিন্তু ইকুয়াল হবে না। কেন ইকুয়াল হবে না? এফ এক্স আর জি এক্স দুটো ইকুয়াল নয়। কোনো দুটো ফাংশন একই রকম দেখতে হলেও তারা ইকুয়াল হবে না। ইকুয়াল কখন হবে? কোনো দুটো ফাংশন একই রকম দেখতে হলেও তারা ইকুয়াল নয়। যদি ইকুয়াল হতে হয় তাহলে ফাংশনগুলোর ডোমেইন আর রেঞ্জটাকে ইকুয়াল হতে হবে। ধরো এফ এক্স এর ডোমেইন আর জি এক্স এর ডোমেইন সেম, আবার এফ এক্স এর রেঞ্জ আর জি এক্স এর রেঞ্জ যদি সেম হয় তাহলে বলতে পারবো ফাংশন দুটো ইকুয়াল। ফাংশন যাই হতে পারে আমরা দেখবো না, এখানেও সেম। এফ এক্স ইকুয়াল টু x², তুমি বলবে স্যার এটা একই রকম দেখতে। জি এক্স ইকুয়াল টু x², তুমি বলবে স্যার এটাও একই রকম দেখতে। তাহলে কি এই দুটো ফাংশন ইকুয়াল? একই রকম দেখতে হলেও কিন্তু ইকুয়াল নয়, যতক্ষণ না আমরা চেক করব এফ এক্স এর ডোমেইন আর জি এক্স এর ডোমেইন যদি সেম হয়, এফ এক্স এর রেঞ্জ এবং জি এক্স এর রেঞ্জ যদি সেম হয়, তাহলেই ফাংশনগুলো সমান হবে, অন্যথায় ফাংশন সমান হতে পারে না, যতই তারা একই রকম দেখতে হোক না কেন। একই রকম দেখতে হলেও ফাংশন সমান নয়। ঠিক আছে, তাহলে এখন আমি অঙ্কটায় আসি, থিওরি বুঝতে পেরেছো। এবার এফ এক্স একটা ফাংশন যেটা কিনা 3x² - 2x, জি এক্স একটা ফাংশন যেটা কিনা 3 × 3x - 2, এটা জি এক্স, এটা এফ এক্স। এবার প্রশ্ন হলো কোন ডোমেইনে এটা সমান। দেখো এটা ডোমেইন আর রেঞ্জ ফাইন্ড করতে হবে, তবে যেহেতু আমরা শর্ট প্রশ্ন করছি তাহলে আমরা এটা অপশন টেস্ট করে করব। অপশন টেস্ট করে ছাড়া অন্যভাবেও করা যায়, অপশন টেস্ট করব। ধরো ফার্স্ট অপশন কি আছে? অপশন এ আছে 1/2/3, এটা আছে ফার্স্ট অপশন। অপশন বি আছে 1, 3, এটা আছে সেকেন্ড অপশন। অপশন সি আছে 2/3, 3, এটা 3 নম্বর অপশন। আর অপশন ডি আছে 2/3, 0, তাহলে অপশন ডি। তাহলে এবার আমি এ বি সি ডি কোনটার মধ্যে আমি দেখবো যে ডোমেইন বা রেঞ্জ সেম হচ্ছে। প্রথম আমি ফার্স্ট নম্বর অপশনকে চেক করব। 1 নম্বর যখন আমি অপশনকে চেক করলাম, তাহলে এখানটায় এক্স এর ভ্যালু 1, এটা ডোমেইন যেহেতু, তাহলে ডোমেইন মানে এক্স এর ভ্যালু, সব ডোমেইন। আর ডোমেইন কথার অর্থই হলো এক্স এর ভ্যালু, তাহলে এক্স এর ভ্যালু প্রথমে এখানে 1 বসাও। তাহলে এফ অফ 1 কত পাচ্ছি? 3 × 1² - 2 × 1, অবশ্যই এখানে 1 পাবো। ঠিক আছে, এবার এফ অফ 2/3 পুট করো, এক্স এর জায়গায় 2/3,
থ্রি ইন্টু টু বাই থ্রি এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু বাই থ্রি, তাহলে দুয়ের স্কোয়ার চার, চার তিনে 12, তাহলে 12/9 হচ্ছে, আর এখানে 4/3 হচ্ছে। তাহলে 9 যদি এলসিএম করো তাহলে তুমি বলতেই পারবে যে এখানে স্যার 12 তার মানে 0 আসছে। ঠিক আছে, বেশ, তাহলে এফ এক্স এর ডোমেইন 1,2/3 আর রেঞ্জ হচ্ছে 1,0। এবার জি এক্স এর ক্ষেত্রে দেখি, জি অফ প্রথমে 1 বার করো, তাহলে 1, জি অফ 1 মানে এখানে 1 বসাবো, তাহলে 1 বসানো মানে 3 ইন্টু 3 মাইনাস 2, তার মানে হচ্ছে 3 পাচ্ছ। তাহলে জি অফ 1 3 পাচ্ছ। এখানে এফ অফ এখানে তার মানে বুঝতেই পারলাম যে এর রেঞ্জে 3 আছে, কিন্তু এফ এক্স এর রেঞ্জে কি আছে, 1 আর 0 দুটো আছে, কিন্তু 3 নেই। তো অবশ্যই অপশানে আগে থেকে পাচ্ছ, ডোমেইন আর রেঞ্জ দুটো সেম হচ্ছে না, ডোমেইন আর রেঞ্জ দুটো সেম হচ্ছে না। ক্লিয়ার, আশা করি বুঝে গেছো। বেশ, এবার বি নম্বর অপশন চেক করবো। বি নম্বরে এক্স এর ভ্যালু 1 পুট করে দাও, তাহলে এফ অফ 1 আর 1 পুট করেছি এক্ষুনি, যেটার ভ্যালু 1 পেয়েছি। এফ অফ 3, এফ অফ 3 পুট করো, 3 পুট করলে 3 ইন্টু 3 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 এর স্কোয়ার 9, 9 3 27 মাইনাস 3 2 6, তার মানে তুমি পাচ্ছ কত, 21। ঠিক আছে, এবার এসো যে জি অফ 1 পুট করো, জি অফ 1 এখানে 1 পুট করবে, 1 পুট করলে এটার ভ্যালু তুমি 3 পেয়েছো, নো ডাউট। এখানেও তুমি দেখো 1 আর 21 পাচ্ছ, এখানে 3 চলে এসছে, তাহলে রেঞ্জে কিন্তু 3 আবার এফ এর নেই, অপশন বিও কিন্তু বাদ চলে গেল। এবার অপশন সিটা চেক করো, তাহলে অপশন সি যখন চেক করছো, এফ অফ 2/3 চেক করো, আর এফ অফ 2/3 অলরেডি বার করে রেখে আসছে, এফ অফ 2/3 0, এফ অফ 3, এফ অফ 3 অলরেডি বার করে রেখেছি, 21 আসছে, 21। বেশ, তাহলে জি অফ 2/3 বার করে, এবার জি অফ 2/3 মানে, জি অফ 2/3 মানে 3 ইন্টু 2/3 মাইনাস 2, অবশ্যই 3 মাইনাস 2 মানে 0, তাহলে এফ অফ 2/3 0 আসছে, এবং 0 এখানে অলরেডি এক্সিস্ট করছে। তাহলে জি অফ 3 বার করে, 3 বার করলে 3, 3 ইন্টু 3 মাইনাস 2, অবশ্যই 3, আর এখানে 3 3 9 থেকে 2 গেলে 7, 7 3, দেখো তাহলে এর রেঞ্জ কত, এর রেঞ্জ 0,21, আর এর রেঞ্জও 0,21। আমি কি বলেছি, যখনই রেঞ্জ ইকুয়াল হবে তখনই ফাংশনগুলো ইকুয়াল। রেঞ্জ ইকুয়াল হচ্ছে 0,21, এখানেও 0,21, দ্যাট মিনস রেঞ্জ ইকুয়াল, আর রেঞ্জ ইকুয়াল হওয়া মানে ফাংশনটা, অবশ্যই অপশন সি ইজ কারেক্ট। তাহলে কোনো দুটো ফাংশন কখন ইকুয়াল হয়, যখন তাদের ডোমেইন এবং রেঞ্জ দুটো ইকুয়াল হয়, তখন তার ডেফিনেটলি ইকুয়াল ফাংশন। এবার 2 নম্বর প্রশ্নে এসো। 2 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে এ একটা শূন্য সেট নয়, তাহলে এ শূন্য সেট নয় মানে কি, নাল সেট নয়, বা এ সেটের মধ্যে কিছু না কিছু এলিমেন্ট আছে। এর উপর একটা ফাংশন আছে যেটা উপাদান স্থির অপেক্ষক। উপাদান স্থির মানে কি বলেছিলাম গো ইংলিশ টার্মে, হয়ে গেছে। বেশ, তাহলে উপাদান স্থির মানে এখানে আইডেন্টিটি বলে। তাহলে আইডেন্টিটিটা কি, দেখো এটা তুমি একটা থিওরির মতো করে ভাবতে, মাথায় রাখবে সব সময় যে আইডেন্টিটি, যেমন আমরা আইডেন্টিটি রিলেশনের ক্ষেত্রে বলেছিলাম, আইডেন্টিটি রিলেশনের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, আইডেন্টিটি রিলেশন কেমন রিলেশন, আমরা আগের দিনই বলেছিলাম রিলেশন চ্যাপ্টার করার সময়, যে আইডেন্টিটি রিলেশনটা অবশ্যই একটা ইকুইভ্যালেন্স রিলেশন। সেরকম আইডেন্টিটি রিলেশন অবশ্যই একটা ইকুইভ্যালেন্স রিলেশন, ইকুইভ্যালেন্স রিলেশন এটা অবশ্যই একটা ইকুইভ্যালেন্স রিলেশন। সেরকম আইডেন্টিটি ম্যাপিং বা আইডেন্টিটি অপেক্ষক এটা অবশ্যই একটা বাইজেক্টিভ। এটাও কিন্তু একটা প্রুফড আছে থিওরি, আমার থিওরি করবো না, ডাইরেক্ট এখানে প্রবলেম করব, কারণ অবশ্যই 1 নম্বরের কোয়েশ্চেন তো। আইডেন্টিটি ম্যাপিং বা আইডেন্টিটি ফাংশন অবশ্যই একটা বাইজেক্টিভ, অপশন এ ইজ কারেক্ট। এটা নিয়ে আমি কত কথা বলছি না, কারণ এটা থিওরির মতো করে তুমি মনে রেখো। চাইলে এগুলোকে প্রুভ করা যায়, কিন্তু আমি বলছি না, এমনি প্রুভ করা যাবে। কারণ কি, আইডেন্টিটি ম্যাপিং মানে কি, 2 2 তে যাবে, 3 3 তে যাবে, কারণ আইডেন্টিটি, কারণ 2,2 3,3 এরকম ভাবে থাকবে, 4,4 এরকম ভাবে থাকবে। তাহলে এরকম ভাবে যদি থাকে, তাহলে অবশ্যই এখানে যদি 2 থাকে এখানেও 2 থাকবে, 2 2 তে গেছে। এখানে
এখানে যদি 3 থাকে এখানেও 3 থাকবে, 3 3 গেছে। এখানে 4 থাকলে এখানেও 4 থাকবে, 4 4 গেছে। তাহলে অবশ্যই দেখো এটা এ এবং এটা হচ্ছে বি, এবং এটা 2 2 3 3 4 4 এরকম ভাবে যাচ্ছে, তার মানে এটা অবশ্যই 1 অন হবে। আর কোনো কেউ রেস্ট পড়ে থাকবে না, আর রেস্ট পড়ে না থাকা মানেই সেটা 1 2 হবে। আর 1 অন ম্যাপিং আর 1 2 ম্যাপিং হওয়া মানেই সেই ম্যাপিংটা অবশ্যই বাইজেক্টিভ। তাহলে ডেফিনেটলি এটা আইডেন্টিটি রিলেশন ইজ আ ইকুইভ্যালেন্স রিলেশন, আইডেন্টিটি ম্যাপিং অলসো বাইজেক্টিভ ম্যাপিং। এবার এসো আমরা পরের কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 3 তে এসো। চলো কোশ্চেন নাম্বার 3 কি বলতে চাইছে একটু আমরা খেয়াল করে দেখি। কোশ্চেন নাম্বার 3 বলছে এফ একটা ফাংশন, এই এফ ফাংশনটা ডেফিনেটলি জেড টু জেড ফর্ম করছে। মানে জেড বলতে বাবা ইন্টিজার, আবার জেড বলতে ইন্টিজার, জেড থেকে জেড এর দিকে। এবং এফ এক্স ইকুয়াল টু, তোমাদের বইতে একবার দেখো কি দেওয়া আছে, 3x মাইনাস দেওয়া আছে নাকি না, 3x মাইনাস। তাহলে এফ ফাংশনটা কেমন ফাংশন চলো দেখি। এটা যদিও আমরা জেড টু জেড করে ডায়াগ্রাম ড্র করেও করতে পারি, পাঁচটা পাঁচটা জেড নিয়ে। আর ডায়াগ্রাম না ড্র করেও তুমি থিওরি দিয়ে বলতে পারো। তাহলে এই জেড হচ্ছে ডোমেইন, ডোমেইন থেকে দুটো এলিমেন্ট নাও, একটা এক্স ওয়ান একটা এক্স টু। তাহলে এখন তুমি বলতে পারবে এফ অফ এক্স ওয়ান দ্যাট ইকুয়াল টু এফ অফ এক্স টু। বেশ, তাহলে এখানে অবশ্যই বলতে পারবে 3x1 মাইনাস টু দ্যাট ইকুয়াল টু 3x2 মাইনাস টু। তাহলে মাইনাস টু কেটে দিলে x1 ইকুয়াল টু x2 পাবো। তাহলে অবশ্যই এটা 1 অন, নো ডাউট, কোনো সমস্যা নেই এটা 1 অন হওয়াতে। এবার আমি দেখবো যে এটা 1 2 হচ্ছে কিনা। তাহলে 1 2 হওয়ার জন্য এখান থেকে y নেব। তাহলে y ইকুয়াল টু এফ এক্স করে দাও। y ইকুয়াল টু যদি এফ এক্স করো, y ইকুয়াল টু ডেফিনেটলি 3x পাবে। এখন তুমি বলতে পারবে বাবা এখানে 3x ইকুয়াল টু y প্লাস 2 হবে। তাহলে x ইকুয়াল টু ডেফিনেটলি y প্লাস 2/3। তুমি বলবে স্যার এটা কি জেটে আছে, এটা কি জেটে আছে? আমি বলছি না, এটা কোনোদিন জেটে নেই। কেন? চলো একটা এক্সাম্পল নিয়ে দেখাই। এটা জেটে নয় কারণ y এর ভ্যালু যখন তুমি 1 নেবে, ভালো কথা, 1 যখন নিচ্ছ তখন এটা কি পাচ্ছ 3/3। 3/3 মানে 1, এবং 1 বিলংস টু জেড, নো ডাউট, এটাতে সমস্যা নেই। কিন্তু y এর ভ্যালু যদি আমি -1 নিই, কারণ -1ও জেটের এলিমেন্ট, -1 যদি নাও তাহলে এক্স এর ভ্যালু কত পাবে, -1 প্লাস 2/3, অবশ্যই 1/3। আর 1/3টা কোনোদিনও একটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার হতে পারে না, এটা ডাজ নট বিলংস টু। তাহলে y এর সকল ভ্যালুর জন্য কিন্তু x বিলং করছে না। তাহলে এটা 1 2 ফাংশন হচ্ছে না, এটা হচ্ছে ইনটু ফাংশন। ব্যাস, এটা ইনটু ফাংশন, নো ডাউট। এবার আমরা আসবো কোশ্চেন নাম্বার 4 এ, এবং 4 এর কোশ্চেন কি বলছে চলো দেখি। কোশ্চেন নাম্বার 4 বলছে যে এ একটা সেট আছে এবং বি একটা সেট আছে -1 থেকে 1 এর মধ্যে। এটাও আমরা একটু আগে করেছিলাম সেটের অঙ্ক। এ বলছে এক্স বিলং করছে আর এ কাজ দ্যাট, যেটা কিনা -1 থেকে এক্স এবং 1 এর মধ্যে থাকছে, এটা এ। এবং যে এটা ডেফিনেটলি বি এর সাথে ইকুয়াল, এটা বি এর সাথে ইকুয়াল। আচ্ছা, এফ এক্স ইকুয়াল টু, আমার বইতে কি দেওয়া আছে, সাইন পাই এক্স, অন্য কিছু আছে? তাহলে এফ এক্স ইকুয়াল টু তোমার দেওয়া আছে সাইন পাই এক্স। তাহলে এই পাই এক্সটা কি ইনজেকটিভ, সাবজেক্টিভ, বাইজেক্টিভ? এটাই আমার প্রশ্ন। ইনজেকটিভ, সাবজেক্টিভ নাকি বাইজেক্টিভ, এটাই প্রশ্ন, ভালো করে বোঝো। তাহলে এখন তাই যদি আমরা এখন চেক করতে চাই যে ইনজেকটিভ হচ্ছে, সাবজেক্টিভ হচ্ছে না বাইজেক্টিভ হচ্ছে, চলো আমরা দেখি। প্রথমত আমরা এটা 1 1 দেখি, কারণ আমার অপশনের দিকে একটুখানি তাকাও। অপশনের দিকে কি কি অপশন বলেছে? অপশন বলেছে ইনজেকটিভ, আবার সাবজেক্টিভ, আবার বাইজেক্টিভ, আবার কোনোটি নয়। প্রথমে 1 1 দেখি। আমি বলছি যে 1 1 হবে না। আর একটা জিনিস মাথায় রাখবে যে শর্ট প্রশ্ন পরীক্ষার সময় কাজে দেবে। একটা কথা সর্বদাই মনে রেখো যে কোনোদিনও 1 অন ফাংশন, ভালো করে শুনবে বাবা, কোনোদিনও কোনোদিনও ত্রিকোণমিতিক ফাংশন যেমন সাইন, কস, ট্যান, কট, এগুলো কোনোদিনও 1 অন হবে না। কেন হবে না? তার জন্য আমি তোমাদের একটু আগে দেখিয়েছি, তবু আরেকবার বলছি। দেখো সাইনের ভ্যালু,
তাহলে আমি কোনোদিনও ত্রিকোণমিতিক ফাংশন হবে না কেন? কারণ তুমি সাইন 0 ডিগ্রির ভ্যালু তুমি কত জানো? যে 0 হয়, সাইন 0 ভ্যালু 0। আবারও আবারও তুমি যদি সাইন সাইন 0 ডিগ্রির ভ্যালু তো 0 এখানে বললাম, সাইন যদি 360 ডিগ্রির ভ্যালু বার করো সেটাও 0 আসবে। ঠিক আছে, তার মানে বুঝতেই পারছো যে দুটো সেট যদি নাও তাহলে 0 0 তো 0-র সাথে কানেক্ট হচ্ছে, আবার 360ও 0-র সাথে কানেক্ট হচ্ছে। বলতে পারলাম? তার মানে সাইন কস ট্যান এই ত্রিকোণমিতিক ফাংশন মানেই, সরি 0 মানে একজন দুদিকে দুজনকে তীর মারে। তাহলে অবশ্যই ত্রিকোণমিতিক ফাংশন মানেই এটা ওয়ান অন হবে না। তার মানে এটা মিনিমম, এটুকু নো ডাউট, তুমি যে কোনো ভাবে চেক করতে পারো। তুমি x1 x2 নিয়েও চেক করতে পারো, এটা মিনিমম ফাংশন। বেশ, এটা মিনিমম, এটুকু নিয়ে নো ডাউট। তাহলে মিনিমম হলো, তাহলে কি এটা, এবার আমি চেক করব মিনিমম হচ্ছে, মিনিমম তো অপশানে নেই, তাহলে কি এটা আমার 1 2 বা ইনটু কিছু হবে? চলো দেখা যাক। 1 2 বা ইনটু কিছু হবে নাকি এটা নিয়ে আগে কথাবার্তা বলি, ভালো করে বুঝবে। তাহলে আমি এই বি সেট থেকে একটা ওয়াই নিলাম, তাহলে ওয়াই ইকুয়াল টু সাইন পাই এক্স করছি, তাহলে ওয়াই ইকুয়াল টু সাইন অবশ্যই পাই এক্স, সাইন পাই এক্স ওয়াই। তাহলে আমি এখন বলতে পারি বাবা যে পাই এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়াই। তাহলে এক্স ইকুয়াল টু 1/পাই সাইন ইনভার্স ওয়াই, 1/পাই সাইন ইনভার্স ওয়াই। এবার শুনো, মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে। এইটা কি বিলং করবে? এটা কি বিলং করবে বিতে? কারণ কি, আমার ডায়াগ্রামটা কেমন, এটা হচ্ছে এ ডায়াগ্রাম, এটা হচ্ছে বি সেট, একটা এ এবং একটা বি। তাহলে এর মধ্যে কারা আছে? এর মধ্যেও এ এ -1 থেকে 1 আছে, আবার বিও কিন্তু -1 থেকে 1 আছে। তাহলে এটা কি -1 থেকে 1-এ থাকবে সেটা চেক করলেই হয়ে গেল। তো দেখো, আমি একটা বলতে পারি, আমরা এটা হচ্ছে ইনভার্সের থিওরিতে পড়েছিলাম যে সাইন ইনভার্সটা -π/2 থেকে π/2 এর মধ্যে বিলং করে। ওকে, সাইন ইনভার্সটা -π/2 থেকে π/2 এর মধ্যে বিলং করে। এখন এবার এই পাই বাই টুটা যদি আমি নিচে নামিয়ে দিই, মানে পাইটা নিচে নামিয়ে দিই, পাই দিয়ে সবাইকে ভাগ করে দিচ্ছি, -12, এখানে হচ্ছে 1/পাই সাইন ইনভার্স ওয়াই, আর এটা হচ্ছে 1/2। এবার ভালো করে বোঝো, তাহলে 1/পাই আর 1/পাই সাইন ইনভার্স ওয়াই, এটা মানেই তো এক্স, এটা মানেই হচ্ছে এক্স, আর এটা মানে যদি এক্স হয় তাহলে এই এক্সটা -12 থেকে হাফের মধ্যে থাকবে, আর -12 থেকে হাফের মধ্যে থাকা মানেই তো -1 থেকে 1 এর মধ্যে থাকা। কারণ কি, এটা 0, এটা -1, এটা 1, তাহলে -1 থেকে 1 এর মধ্যে এক্স আছে। এই মানে এই বিটা ডোমেইনটা -1 থেকে 1, আর -হাফ কোথায়? এখানে আছে -হাফ, আর এখানে আছে হাফ। -হাফ থেকে হাফের মধ্যে থাকা মানে কি, -1 থেকে 1 এর মধ্যে থাকা। তো অবশ্যই এটা বিলং করবে বিতে, আর বিতে বিলং করা, সরি, এটা অবশ্যই বিলং করবে এতে, আর এতে বিলং করা মানেই হচ্ছে সেটা ইনটু ফাংশন, এই 1 2 ফাংশন। এটা 1 2 ফাংশন, আর 1 2 ফাংশন মানেই সাবজেক্টিভ, আর সাবজেক্টিভ মানেই হচ্ছে আমার, বলতেই পারি আমার অপশন বি ইজ কারেক্ট। সাবজেক্টিভ মানে অপশন বি ইজ কারেক্ট। এবং আমরা এবার আসব লাস্ট কোয়েশ্চেন। এই লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে আমার হচ্ছে বক্স ফাংশন। এই বক্স ফাংশনের কোয়েশ্চেনটাও কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট একটা, ভালো করে বুঝবে। এবং লাস্ট আমরা প্রশ্নে আসবো, যেটা কিনা বক্স ফাংশন কি বলেছে, বক্স ফাংশন কেমন বলেছে, চলো দেখি। কোয়েশ্চেন নাম্বার 5, বক্স ফাংশনও খুব ইম্পর্টেন্ট ফাংশন। বলছে এফ একটা ফাংশন বাবা, যেটা আর থেকে আর এর মধ্যে থাকছে, এবং এফ এক্স ইকুয়াল টু বলছে বক্স এক্স। বক্স মানে হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এবার প্রশ্ন হলো বক্স মানে কি বলেছিলাম, সেটা জানি না কতজনের মনে আছে। বক্সটা আমি একটুখানি আরেকবার বলি যে বক্স ফাংশন মানে কি বলেছিলাম। বক্স ফাংশন মানে হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু। আমি সহজভাবে ভাবিয়েছিলাম, আমি বলেছিলাম যে এরম ভাবে মনে রাখবে না,
আমি তোমাদের এটা বলেছিলাম, যখন বক্সের মধ্যে যাই থাকুক না কেন তার বাম দিক এবং ডান দিক দুটো ভ্যালুকে তুমি চয়েস করো, দুটো ইন্টিজারকে চয়েস করো। ধরো বক্সের মধ্যে তোমার 0.0009 দেওয়া আছে, তাহলে এইটার বাম দিক এবং ডান দিকে তুমি ভ্যালু চয়েস করো। তাহলে এটা যদি তোমার নাম্বার লাইন হয়, এখানে 0 আছে, এখানে 1 আছে, তাহলে অবশ্যই এই 0.99 এই জায়গাটায় আছে। তাহলে এর বাম দিকে ইন্টিজার 0, ডান দিকে ইন্টিজার 1, তাহলে বাম দিকেরটা অ্যান্সার আসবে, তাহলে 0 আসবে। এইভাবে ভাববে, তাহলে সহজ হবে। ধরে নাও আমি বক্সের মধ্যে নিলাম 3.5798, এরম নিলাম। তাহলে এইটার নাম্বার লাইন কোথায় আছে? এখানে 0 আছে, এখানে 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে 3.5 মানে নিশ্চয়ই এরম জায়গায় আছে। তাহলে এইটার বাম দিকে ভ্যালু নাও, ডান দিকে ভ্যালু নাও। এর বাম দিকে 3 আর ডান দিকে কি আছে? 4। বাম দিকে 3 আছে, ডান দিকে 4 আছে, তাহলে আমি সবসময় বাম দিকের ভ্যালুটা আমার অ্যান্সার আসবে। তাহলে এর অ্যান্সার কত? 3। বেশ, সেম ভাবে আমি এইভাবে ভাববে, সবসময় ভাববে এইভাবে, জটিল করে ভাববে না। ধরো তোমাকে দিল -4.567, তাহলে এটারও বাম দিক আর ডান দিক ভ্যালু নাও। তাহলে এটা হচ্ছে 0, এখানে -1, এখানে -2, এখানে -3, এখানে -4, আর এখানে আছে -5। তাহলে এখন 4.5 মানে হচ্ছে কোথায়? 4.5 মানে এই জায়গাটা আছে। তাহলে এর বাম দিকে আছে 5, ডান দিকে আছে 4, -4, বাম দিকে -5, ডান দিকে -4, তাহলে এর অ্যান্সার কত হবে? -5। ব্যাস। এবার যদি বক্সের মধ্যে ইন্টিজার থাকে মানে 3 থাকে, তাহলে তার অ্যান্সার 3 হবে। আবার বক্সের মধ্যে যদি 5 থাকে তার অ্যান্সার 5ই হবে। বক্সের মধ্যে -10 থাকলে তার মধ্যে যেহেতু যেটা ইন্টিজারই দেওয়া আছে তার অ্যান্সার -10ই হবে। ব্যাস, তার মানে বক্স ফাংশন নিয়ে আমাদের কোনো ডাউট নেই। এবার প্রশ্ন হলো, এই বক্স ফাংশনটা কি? এই বক্স ফাংশনটা কি অনন, অন টু না ইনটু কি? চলো চেক করি, ভালো করে বোঝো। এই বক্স ফাংশনটা আমরা চেক করব অনন, ইনটু না অন টু, এটা চেক করব। দেখো এটা আমরা ডায়াগ্রাম দিয়ে চেক করছি, বড়ভাবে চেক করব না, কারণ ডায়াগ্রাম দিয়ে চেক করলে খুব ইজিলি বলতে পারবে। ঠিক আছে, ধরে নাও আমি বক্সের মধ্যে ধরে নাও আমি নিচ্ছি 5/2। তাহলে 5/2 মানে কি? 5/2 মানে 2.5। তাহলে 2.5 এর বাম দিকে 2, ডান দিকে 3, 5.5/2 মানে 2 আসবে। তাহলে এটা এ সেট এবং এটা হচ্ছে বি সেট। তাহলে 5/2 যদি এক্স এর ভ্যালু হয়, তাহলে এখানে হচ্ছে বক্স এক্সটা ফাংশন, বক্স এক্সটা কানেক্ট করছে। তাহলে বক্সের মধ্যে 5/2 বসালে তার অ্যান্সার 2 দেবে, এটা 2 কানেক্ট। আর তাহলে বক্সের মধ্যে 2 যদি হয় তার অ্যান্সার কত দেবে? 2ই দেবে। তাহলে এটুকু বুঝলাম বাবা, যে একজনের অধিক তো একজনকে তীর মারতে পারে, মানে 2-3 জন একজনকে গুলি চালাতে পারে। তাহলে এটা ওয়ান অনার হলো না, এটা কি হলো? মেনি ওয়ান ফাংশন। এটা অবশ্যই মেনি ওয়ান ফাংশন। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে, এটা কি ওয়ান টু ফাংশন হবে? তাহলে চলো দেখি ওয়ান টু ফাংশন হচ্ছে কিনা। ওয়ান টু ফাংশন চেক করার জন্য আমি কিভাবে কি করব? ওয়ান টু ফাংশন চেক করার জন্য আমি এমন কোনো এখানে কি পাবো যার হচ্ছে প্রি ইমেজ এখানে আছে? তাহলে আমি একটুখানি ভেবে বলি, ভালো করে শোনো। এখানটায় তাহলে ওয়ান অন তো হচ্ছে না, মেনি ওয়ান হচ্ছে। তাহলে কি উপরিচিত্রণও হবে? আমি বলছি না বাবা, উপরিচিত্রণ হবে না। কারণ কারণ এটা তো রিয়েল নাম্বার, এটা তো রিয়েল নাম্বার। তাহলে রিয়েল নাম্বার মানে এখানটায় ভালো করে বুঝবে কিন্তু, কারণ যেহেতু বক্সের মধ্যে ঢুকে এখানে কিন্তু শুধু ইন্টিজার আছে। কারণ তুমি এখানে যাই ভ্যালু দাও না কেন ওই ইন্টিজারে কানেক্ট হবে বা পূর্ণ সংখ্যায় কানেক্ট হবে। কারণ বক্সের মধ্যে যাই দাও না কেন সে সর্বদা পূর্ণ সংখ্যা হবে। ক্লিয়ার? তাহলে বক্সের মধ্যে যাই দাও না কেন সেটা সর্বদা পূর্ণ সংখ্যাই কিন্তু হবে। ঠিক আছে, তাহলে বক্সের মধ্যে তুমি যাই দাও সেটা পূর্ণ সংখ্যা হবে, এটুকু নো ডাউট। তাহলে বক্সের মধ্যে যাই দাও তাহলে এটা পূর্ণ সংখ্যা হবে। তাহলে এখন প্রশ্ন হলো যে বক্সের মধ্যে আমি এই ডান দিকে বা যেটাকে হচ্ছে কোডোমেইন বলবো বা রেঞ্জ বলবো, সেখানে শুধু পূর্ণ সংখ্যা আছে, কিন্তু এটা তো ছিল বাবা রিয়েল নাম্বার। তাহলে পূর্ণ সংখ্যা মানে অনেকগুলো পয়েন্টেও নাম্বার আছে, ধরো 1.33, 1.339 এরকম সংখ্যাও আছে। তাহলে এই সংখ্যাগুলোর কোনো প্রি ইমেজ নেই। কারণ কি? কারণ এখানে সব নাম্বার থাকলেও এখানে সব নাম্বার নেই, কারণ বক্সের মধ্যে
যাই দাও না কেন দেওয়ার পরে কিন্তু ওই রেজাল্ট পূর্ণ সংখ্যাই দেবে সর্বদা। তাহলে এখানে সে কেবলমাত্র পূর্ণ সংখ্যাগুলো কানেক্ট আছে, অন্য সংখ্যাগুলো কানেক্ট নেই, তাহলে এক্সটা পড়ে আছে, তার মানে তাদেরকে কেউ গুলি চালায়নি। গুলি চালায়নি মানে কিন্তু এটা ইনটু ফাংশন। হলো ক্লিয়ার নাকি না?